আমাদের ইবে লাইভ সেশন, প্রথম লাইভ সেশনে সবাইকে স্বাগতম। আজকের সেশনটা আমাদের একটু ডিফারেন্ট হবে, কারণ আজকে আমরা কোনো উইনিং প্রোডাক্ট খুঁজবো না বা কিওয়ার্ড রিসার্চ করবো না, অথবা টাইটেল অপটিমাইজও করবো না। আজকের সেশনে আমরা বিজনেস ফাউন্ডেশনটা ঠিক করবো আর কি। তো আমাদের এই পুরো 8টা সেশনের জার্নিতে একটা সিম্পল লজিক থাকবে। সেটা হচ্ছে রং ফাউন্ডেশনের উপর ভালো লিস্টিং না করে আমাদের কারেক্ট ফাউন্ডেশনের উপর অ্যাভারেজ লিস্টিং ইমপ্রুভ করা। কিন্তু এখানে অনেকেই আপনাদের লিস্টিং লোকেশন রং দেওয়া থাকে, হ্যান্ডেলিং টাইম সাপ্লাইয়ের অনুযায়ী ম্যাচ থাকে না, প্রোডাকশন টাইমে ম্যাচ থাকে না, রিটার্ন সেটআপও ভুল থাকে। আবার আপনাদের অ্যাকাউন্টে সেলিং লিমিটও অনেকে জানে না আর কি। তো এই জিনিসগুলো আগে আমাদেরকে ঠিক করতে হবে। তাহলে এই সেশনটা আজকে শেষ হলে আমরা বলতে পারবো যে আমরা জানি আমাদের বিজনেস কীভাবে অপারেট করতে হয়, আমাদের অ্যাকাউন্টে কোন অবস্থায় আছে, আমাদের অ্যাকাউন্টের পলিসি রিস্ক কোথায় আছে, বা নেক্সট সেশনে আমরা কীভাবে ফিক্স করতে পারবো এই জিনিসগুলোকে, বা নেক্সট সেশন আগে কীভাবে ফিক্স করতে পারবো এগুলো। তো এই সেশনের মধ্যে শেষে আমরা দুটো রিসোর্স দিব আপনাদেরকে। তো প্রথমে হচ্ছে ইবে পিওডি বিজনেসের ফাউন্ডেশন গাইডলাইন আর কি, আর একটা হচ্ছে স্টোর অডিট চেকলিস্ট। তো এই দুইটা রিসোর্স ব্যবহার করে আপনি আপনাদের ইবে যে অ্যাকাউন্ট যে বা স্টোর যেটা আছে সেটাকে অডিট করে নিজেরাই ঠিক করে নিতে পারবেন চেকলিস্টটা ফলো করে। তো আজকের সেশনে আমরা 60 মিনিটে শেষ করার চেষ্টা করবো এটাকে। তো প্রথমে আমরা যেটা বুঝবো আর কি, ইবে ইকোসিস্টেমটা কীভাবে কাজ করে, তারপরে সেলার বিজনেস মডেল, অ্যাকাউন্ট আর্কিটেকচার, সেলার ফরম্যাট। জি ভাইয়া। তুমি কি কোনো স্ক্রিন শেয়ার করছো ভাইয়া, নাকি জাস্ট ইন জেনারেল বলতেছো? ইন জেনারেল ভাইয়া, এরপরে শেয়ার করবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এরপরে যেহেতু আমাদের ফি আছে, ইউটিলিটি ইকোনমিক্স আছে, পিওটি ফুলফিলমেন্ট আছে, পলিসিস আছে, তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখতে পারবো এখান থেকে। এগুলো কোনো র্যান্ডম টপিক না, যেমন হচ্ছে একটা অ্যান্সারের সাথে আরেকটা কোয়েশ্চেনের রিলেটেড থাকে আর কি। দেখা যায় যে ইবে কি, তারপর হচ্ছে আমরা কীভাবে ইবেতে বিজনেস করব, তারপর হচ্ছে আমরা কীভাবে অ্যাকাউন্টের স্ট্রাকচার রেডি করবো আর কি এটা, তারপর কীভাবে লিস্টিং সেল হবে, আমাদের স্টোর দরকার আছে কি না, এই ধরনের কথা জিনিসগুলো আমরা সলভ করতে পারবো। তো আমি স্ক্রিন শেয়ার করে দেখাই আমাদেরকে। তো হচ্ছে আমাদের অডিটটা কীভাবে করতে হবে আমাদের এখানে। আচ্ছা ভাই, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? Minute। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের এক্সিস্টিং সেলারদের একটা কোয়েশ্চেন থাকে, যেটা হচ্ছে আহ, আপনার ইবে অ্যাকাউন্টে কারেন্ট মান্থলি মান্থলি সেল লিমিট কত, এটা কেউ জানে না আর কি। তো প্রত্যেকটা ইবে সেলারে এটা সব সমস্যা থাকে যে তার সেলিং লিমিট কত। সে হচ্ছে লিস্টিং করে যাচ্ছে কিন্তু তার মান্থলি সেল লিমিট কত সেটা ঠিক জানে না। তো আরেকটা থাকে সমস্যা থাকে, সেটা হচ্ছে ইবে সেলার কোন লেভেলে এখন আছে সে। আরেকটার সাথে একটা কোয়েশ্চেন থাকে যে ইবে শিপিং পলিসি, হ্যান্ডেলিং টাইম, তারপর হচ্ছে পেমেন্ট পলিসি আর রিটার্ন পলিসি, এগুলো ক্লিয়ার থাকে না। তো অ্যাকাউন্ট শুরু করার আগে, ইবেতে সেল করার আগে আমাদের এই জিনিস ক্লিয়ার থাকতে হবে যে আমাদের অ্যাকাউন্টে কীভাবে কাজ করে, আমাদের পলিসিটা কীভাবে ক্রিয়েট করতে হবে বা রিস্ক ফ্রি রাখতে হবে, আমাদের স্টোরটা রেডি আছে কিনা এই জিনিসটা। ভাই, এই ক্লাসটা একটু রেকর্ড করে রাখেন যাতে পরবর্তীতে কোনো ইনফরমেশন দরকার পড়লে যাতে এখান থেকে আমরা করতে পারি। একটু কাইন্ডলি যদি রেকর্ড করে রাখেন। যেভাবে ক্লাসটা রেকর্ডে যাচ্ছে হচ্ছে আর কি এটা। আরেকটা বিষয় বলে রাখি ভাইয়া, যে সেশনের মাঝে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আর কি, তো সেক্ষেত্রে আপনি হ্যান্ড রেজ করতে পারেন। তো তারপরে আমরা আপনার কোয়েশ্চেন অ্যান্সারটা দিয়ে দেবো আর কি এটা।
আচ্ছা ভাইয়া, আমরা যেখানে ছিলাম আর কি, কিন্তু যদি প্রফেশনালি ইবেতে সেল করতে চাই তাহলে আমাদের একটা সিস্টেমের মধ্যে সেল করতে হবে। তো সেটা কি রেডি আছে না সেটা ঠিক করতে হবে আমাদেরকে। তো ধরেন আমাদের পিওডি সাপ্লায়ার প্রোডাকশন করে, কিন্তু অ্যাভারেজ 3 বিজনেস ডেজ লাগে আর কি প্রোডাকশন শিপমেন্ট করতে। তো এখানে যদি আমার র্যাফাইকে ধরি, যে র্যাফাই যদি আপনাদের পিওডি সাপ্লায়ার হয়ে থাকে, তো তাদের প্রোডাক্ট হ্যান্ডেলিং টাইম 3 ডেজের মধ্যে দিয়ে থাকে, ম্যাক্সিমাম 5 ডেজ চলে যায়। তো এটা যদি আমাদের ইবে অ্যাকাউন্টে শিপিং পলিসিতে যদি অ্যাড করা না থাকে, তো দেখা যাবে যে আমাদের প্রোডাক্টটা শিপমেন্টে ডিলে হয়ে যাবে, এটা তো আমাদের সেলার লেভেলে এটা ইম্প্যাক্ট পড়বে এটা। আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সরি ভুল করছি যেটা আমি। তো বিগিনাররা যে জিনিসটা ইয়া করে আর কি, ইউজুয়ালি আস করে, যেটা হচ্ছে আপনার প্রোডাক্টটা কীভাবে সেল করবে, কোন প্রোডাক্ট আগে সেল করবে, বা হচ্ছে আপনার কীভাবে ফার্স্ট সেলটা নিয়ে আসবে আর কি, বা কোন ডিজাইনটা সেল হবে। তো এই জিনিসটা আগে না করে আগে আমাদের অ্যাকাউন্টটাকে রেডি করতে হবে এটা। তো এখানে আগে প্রবলেমটা কি, ডিজাইন আগে না, এসইও আগে না, প্রাইসও আগে না, আপনার অপারেশন প্রবলেমটাকে ঠিক করতে হবে। ভাই এখানে কি কিছু বুঝতে পারছেন আপনারা? যদি কোনো কোয়েশ্চেন থাকে। হ্যালো, আচ্ছা ভাই শুনতে ভাই পাচ্ছি। কোনো প্রশ্ন নাই এই টপিকে। আচ্ছা পরের স্লাইডে যাচ্ছি আমরা। তো ইবে মার্কেট প্লেসের রিয়ালিটি এখন আমরা বুঝবো এখানে কি আসে। তো এখানে ইবে আসলে কি, ইবে এখানে দুইটা সাইডে মার্কেটে কাজ করে আর কি একটা। তো একটা হচ্ছে সেলার সাইড, একটা হচ্ছে বায়ার সাইড। আচ্ছা সরি, স্লাইড চেঞ্জ হয়েছে আমাদের, এক মিনিট। তো একটা হচ্ছে সেলার সাইড, একটা হচ্ছে বায়ার সাইড আর কি এটা। তো এক মিনিট। ভাই শোনা যাচ্ছে আমার কথা? সরি, সমস্যা ছিল এখানে একটু আর কি। জি ভাইয়া শুনতে পাচ্ছি। তো যেটা শুরু করলাম, ইবেতে আসলে কি, ইবেতে একটা দুই সাইডের মার্কেট প্লেস থাকে, একটা হচ্ছে সেলার সাইডে, একটা হচ্ছে বায়ার সাইডে। তো ইবে দুজনকে কানেক্ট করে কাজ করে। তো এখানে সেলার হিসেবে ইবেতে কী কী থাকে, যেমন থাকে আপনার হচ্ছে আমার ডিমান্ড অ্যাক্সেস ট্রাফিক। তো যেমন আমরা যেটা করি, নিজেদের শপিফাই বা ওয়েবসাইট খুলে টেকনিক্যালি স্টোর থাকে, কিন্তু সেখানে বায়ার কোথায় আসে, বায়ার কিন্তু আসে না, আমাদেরকে নিয়ে আসতে হয় ট্রাফিক জেনারেট করে। তো ইবেতে অ্যাডভান্টেজ কী থাকে, সেখানে হচ্ছে আমাদের ট্রাফিকটা অর্গানিকলি চলে আসে এখানে। তো এখানে শুধু আপনি ওয়েবসাইটটা শুধু ওয়েবসাইট রেন্ট করতেছেন না, তো আপনি আপনার একটা এক্সিস্টিং মার্কেট প্লেসকে ডিমান্ডের এনভায়রনমেন্ট ঢুকতেছেন আর কি এখানে। আরেকটা যেটা হচ্ছে ট্রাস্ট ইনফ্রাস্ট্রাকচার। তো আননোন সেলার বা পার্সোনাল ওয়েবসাইটের ক্ষেত্রে একজন বায়ার কার্ড ইনফরমেশন দিতে বা হেজিটেট বোধ করে, তো কিন্তু ইবেতে সে আপনার সেই জিনিসটা দূর করছে কিন্তু এখানে। তো বায়ার সাথে কনফিডেন্স ফিল করে সে পারচেস করার ক্ষেত্রে। তারপর হচ্ছে সেলারের ক্ষেত্রে, তো সেলার হাবের মধ্যে আপনি যেটা পাবেন হচ্ছে আপনার সেলার হাব পাবেন, লিস্টিং বা বিজনেস পলিসিসগুলো, পেমেন্ট, পারফরমেন্স ড্যাশবোর্ড, এই জিনিসগুলো পেয়ে যাবেন আপনি। তো ইভে নিজে সেলার হাবকে বিজনেস ম্যানেজার হিসেবে কাজ করে কিন্তু এখানে সেলার সেন্টার প্লেস থেকে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ডিসিশন থাকবে হচ্ছে, ইবে আপনাকে ইনফ্রাস্ট্রাকচার দেয় না, কিন্তু আপনাকে বিজনেস অপারেট করা, সরি ইবে আপনাকে ইনফ্রাস্ট্রাকচার দেয় কিন্তু বিজনেস অপারেট করে না আর কি এখানে। তো সব কিছুর মধ্যে আপনার রেসপন্সিবল কী থাকবে, আপনার প্রোডাক্ট কী হবে, আপনার ডিজাইন লিগ্যাল কি না, আপনার প্রাইস প্রফিটেবল কি না,
কাস্টমার কমপ্লেন্ট সলভ হয় কিনা, আর সাপ্লায়ার লেট করলে কী করবেন বা রিটার্ন কোথায় যাবে, এসব ইভে ডিটেক্ট করবে না, কিন্তু এগুলো আপনাকেই কাজ করতে হবে এই জিনিসগুলোকে। ভাই এই যে আপনাদের কোনো কোশ্চেন আছে যেটা বুঝতে পারেন না বা আমার কথা আটকে গেছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমি নেক্সট স্লাইডে যাই। তো ইবের বিজনেস পার্সপেক্টিভ থেকে একটা ফ্লো দেখে দেখেন, এখানে দেওয়া আছে। সেলার যদি ইবেতে আপনার আইটেম লিস্ট করে, তো এটা ইবেতে আপনার ইয়াতে লিস্টিংয়ে শো করে আর কি এটা। তো বায়ার অর্ডার প্লেস করলে আপনার এটা ইবে প্রসেস করে এবং সেলার ফুলফিল করে এটাকে। তো এখানে সেলার সাইডে আপনার যে কাজটা যেটা হবে আর কি, আপনি ডিসাইড করবেন আপনার টাইটেল, ইমেজ, প্রাইস, শিপিং, রিটার্ন, ইনভেন্টরি, কোয়ালিটি, এই জিনিসগুলো। তো ইবে সাইডে যেটা হবে, ইবে আপনার সেই লিস্টিংগুলো মার্কেট প্লেসে ডিসপ্লে করবে, বায়ার সার্চ করতে পারছে কিনা, চেক আউট করতেছে কিনা, পেমেন্ট প্রসেস হচ্ছে কিনা, এই জিনিসগুলো সে দেখবে আর কি। তো বায়ার সাইডে পরে আপনার যে কাজটা যেটা হবে, আপনি যখন এখান থেকে অর্ডার পাবেন সেটা আপনার সাপ্লায়ারকে ইনফরমেশন দিতে হবে। ধরেন আপনার সাপ্লায়ার হচ্ছে র্যাফাই। তো র্যাফাইয়ের মধ্যে আপনি জুয়েলারি লিস্টিং করছেন, র্যাফের প্রোডাক্ট যেটা আর কি। তো এটা যখন অর্ডার আসবে তখন আপনি র্যাফাইকে ইনফর্ম করবেন যে আপনার এই অর্ডারটা চলে আসছে এটা। তো র্যাফাই পরে কী করবে, এই অর্ডারটা আপনার ইবেতে প্রসেসিংয়ে পাঠিয়ে দেবে, শিপমেন্টে পাঠিয়ে দেবে। তো ইবে এটাকে ট্র্যাক করবে এবং আপনার ডেলিভারিটা ফুলফিলমেন্ট করবে আর কি এটা। তো এইখানে বায়ার সাপ্লাই যেটা হবে, সাপ্লায়ারকে চেনা, সাপ্লায়ার কে সেটাকে চেনা। তারপর হচ্ছে আপনার ইবে ট্রানজ্যাকশন কার সাথে হচ্ছে, ইবে ট্রানজ্যাকশন কিন্তু আপনার সাথে হচ্ছে এটা। এক্সাম্পল ধরেন সাপ্লায়ার রং সাইজে প্রিন্ট করলো, এটা আপনি সাইজটা কাইট দিতে পারলেন না, দেখা গেলো যে আপনার প্রিন্টের সমস্যা দেখা যেতে পারে, কিন্তু সেটা ইবে বহন করবে না, সেটা আপনাকে দেখতে হবে। তো বায়ার যদি মেসেজ দেয় যে আপনার এক্সেল সাইজের বা সরি আপনার মানে ডিফারেন্ট সাইজের একটা বক্স লাগবে একটা, সাপোজ ধরেন আমাদের এখানে বক্স সাইজ 3টা ডিফারেন্ট বক্সেস আছে, আপনার লাক্সারি বক্সটা লাগবে। তো আপনি কি বলবেন সাপ্লায়ারকে এই প্রবলেম, এটা যখন সাপ্লায়ার প্রবলেম হবে তো সেটা সাপ্লায়ারকে কন্ট্যাক্ট করবেন সেটা। তো বায়ারের কাছে সেলার কিন্তু ইবে হচ্ছে না, বায়ারের কাছে সেলার হচ্ছে কিন্তু আপনি। তো আপনাকেই রেজলিউশন অ্যারেঞ্জ করতে হবে, তারপর হচ্ছে আপনার মাইন্ডসেটটা পিওটি বিজনেসের দিকেই ফোকাস করতে হবে এই জিনিসটাকে। তো এইখানে হয়তো আমি কিছু মিস করতে পারি ভাইয়া, যদি আপনার মনে হয় যে এখানে মিস করছি তো অ্যাড করে দিতে পারেন এখানে। ভাই আপনার কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, আমার তাহলে নেক্সট স্লাইডে যাই। তো আমরা সামনে যাওয়ার আগে কিছু জিনিস দেখবো, যেটা হচ্ছে পিরিয়ডি নিয়ে কিছু অনেকে মিসকনসেপশন থাকে, সেটা ক্লিয়ার করা দরকার অনেক আর কি। তো এখানে মিথ্যে দেখেন বা রিয়েলিটি দেখেন। তো অনেকে বলে যে পিওডি হ্যাজ নো রিস্ক, অনেকে বলে এটা। তারপর হচ্ছে স্টোর সাবস্ক্রিপশনে এটা প্রফেশনাল লাগে। তারপর অন লিস্টিং ইজ ইকুয়াল প্রফিট, এটা মনে করে অনেকেই। তো সাপ্লাই হ্যান্ডেলস এভরিথিং, তো এটা মনে করে, কিন্তু রিয়েলিটি তো এটা না। তো নো ইনভেন্টরি রিস্ক ইজ লোয়ার, বাট পলিসি ম্যানেজ মার্জিন অ্যান্ড সাপ্লাই রিস্ক ইজ রিমেন থাকে কিন্তু এগুলো। তারপর আপনার হচ্ছে স্টোরেজে নাম্বার ডিসিশন, কিন্তু নট এ স্ট্যাটাস সিম্বল এগুলো। তারপর হচ্ছে আহ, আপনি কিন্তু ইয়াতে লিস্টিংয়ে পরে এসিও, তারপর ইমেজ, প্রাইজিং, শিপিং, এই জিনিসগুলো কিন্তু দরকার এগুলো। তারপর সাপ্লাই ফুলফিলমেন্ট, তারপর হচ্ছে সেলারের ডিমেন্ড রেসপন্সিবিলিটি, তারপর বাইরের ক্ষেত্রে যেগুলো থাকে এগুলো দেখতে হয়। তো দেখা যায় যে পিইউটির বড় অ্যাডভান্টেজ কী, যেটা হচ্ছে আপনার ফিনিশ ইনভেন্টরি থাকে, আগেই কিনতে হয় না। তো এটা ইনভেন্টরি রিস্ক কম থাকে কিন্তু, কিন্তু রিস্ক শিফট হয়। আপনার রিস্ক হতে পারে
সাপ্লাই রিলায়েবিলিটি, শিপিং, আইপি, তারপর হচ্ছে রিফান্ড পলিসি, মার্জিন। তো পিওটিতে আপনার ইনভেন্টরি রিস্ক থাকে না, একটা জিনিস ঠিক আছে এটা। তো আপনার লোয়ার ইনভেন্টরিতে আপনার কমিটেড থাকে এই জিনিসটা। মিড টুয়ে দেখেন যেটা দেওয়া আছে আপনার স্টোর সাবস্ক্রিপশন বা হচ্ছে আপনার এই জিনিসটা দেওয়া আছে। স্টোর একটা টুল কিন্তু না, স্টোর কিনে যদি সেল আপনার প্রফেশনাল পাওয়া যায় না কিন্তু এখানে। আপনার অ্যাকাউন্ট যদি বিলো স্ট্যান্ডার্ড হয় বা আপনার প্রিমিয়াম স্টোর কিনলেও আপনি সাডেনলি হেলদি সেলার হবেন না আর কি এখানে। তো ইবে এই জিনিসটা অনেক কেয়ারফুলি নোটিস করে সেলারদের ক্ষেত্রে। স্টোরে আপনার সেলার পারফরমেন্সটা ম্যাটার করে। আপনি যদি আপনার ডেলিভারি টাইমটা যদি মেনটেন করেন, ডেলিভারি যদি ঠিকভাবে দিতে পারেন, ওভারডিউ যদি না হয়ে যায়, তারপর আছে আপনার রিভিউগুলো যদি ঠিকভাবে দেখতে পারেন, বায়ের সাথে কনভারসেশন ভালোভাবে করতে পারেন, তো দেখা যায় যে আপনার হেলথটা বেড়ে যাবে এখানে এবং সেলিং লেভেলটা বেড়ে যায়। তো এখন অনেকে মনে করে যে লিস্টিং, আমার স্টোরি লিস্টিং আছে তার মানে আমাদের সেল শুরু হয়ে যাবে, কিন্তু এই জিনিসটা কিন্তু ভুল ধারণা এটা। তো লিস্টিং পাবলিশ করার পরে আমাদের কিছু টেকনিক্যাল অ্যাকশন থাকে, তো সেগুলো দেখতে হয়, যেমন রিসার্চ করা থাকে, অফার দেওয়া থাকে, ভিজিবিলিটি ঠিক আছে কিনা, কনভার্সেশন ঠিক আছে কিনা, আমাদের সাপ্লাইয়ের ফুলফিলমেন্ট ঠিক আছে কিনা, সার্ভিস প্রফিট ঠিক আছে কিনা। তো এই জিনিসগুলো আবার রিপিট করে দেখতে হয়, বারবার দেখতে হয়, বা উইকলি বা মান্থলি এভাবে দেখতে হয় জিনিসগুলোকে। তো এরপরে যেটা আছে আমাদের, অনেকে বলে সাপ্লায়ার সব হ্যান্ডেল করবে, তো এটা কিন্তু ঠিক না। এটা সাপ্লায়ার আপনার প্রোডাকশন করতে হবে কিন্তু ক্যারিয়ার ডেলিভারি এলে করতে পারে না, ইবে চেক আউট করতে পারে না, কিন্তু বিজনেস ওনার হিসাবে আপনাকে এই জিনিসগুলোকে কনসিডার করতে হবে। ভাই এতটুকু কি আপনারা বুঝতে পারছেন, এতটুকু জায়গা পর্যন্ত? ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, কথা শোনা যাচ্ছে। বুঝতে পারছেন ভাই এতটুকু জায়গার মধ্যে? ভাই এখানে আমি যেটা বুঝলাম, যদি আমার কারেকশন লাগে তাহলে বলে দিয়েন। জি জি সেটা হচ্ছে ইবেতে ইবেতে হচ্ছে সেলার শুধু প্রোডাকশন করবে। জি আর বাকি যে ধরেন প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট ডেলিভারি বা সেলারের সাথে বায়ারের সাথে কথা বলা, মানে সবকিছু হচ্ছে আমাদের করতে হবে এখানে। জি জি ধরেন আমরা র্যাপ ফাই থেকে প্রোডাক্টটা আমরা ধরেন ইনফরমেশন গুলো দিয়ে র্যাপ ফাই ডেলিভারি করে দিবেন, আমাদের ডেলিভারি করতে হবে। এটা র্যাফাই ডেলিভারি করে ভাইয়া। মানে প্রোডাক্টটা অর্ডার দেওয়ার সময় ওইখানে অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব, আচ্ছা আমি আবার তখন বলি। র্যাপ ফাই তো সাপোজ মনে করেন আপনার ইবে স্টোরে একটা অর্ডার আসছে, ঠিক আছে? আপনি হ্যাঁ। সেই ইনফরমেশনটা কোন প্রোডাক্ট অর্ডার আসছে সেটা র্যাফাইকে দিয়ে দেবেন আর কি এটা। তো র্যাফাই ওই অ্যাড্রেস অনুযায়ী যে প্রোডাক্টটা অর্ডার আসছে ওটা আপনার শিপমেন্টে পাঠিয়ে দেবে, আপনার সেলারের, সরি বাইরের ইয়েতে পাঠিয়ে দেবে ওটা অ্যাড্রেসে। আচ্ছা, আর একটা বিষয় এখানে হচ্ছে জানা, যদি র্যাপ ফাই যদি অনেক সময় প্রোডাক্ট মিসিং হয়, জি। সো এই ক্ষেত্রে ড্যামারেজটা কে বলবে? এটা কি র্যাপ ফাই করবে, না আমি ধরেন এজ এ ইবে সেলার হিসেবে আমি এটা মানে ওটা বলবো আর কি? আবার প্রোডাক্ট মিস্টেক কথা বুঝতে পারলাম না ভাই, এটা একটু বুঝাই বলতেন। মানে প্রোডাক্টটা ধরেন আপনার ধরেন অনেক সময় লস হয়ে যায় বা প্রোডাক্টটা ভেঙে যায় বা এই ধরনের প্রোডাক্ট যেগুলো আছে, জি অনেক সময় প্রোডাক্ট কাস্টমার পায় না, বিশেষ করে পিইউডিতে আমরা যারা শপিফাই অথবা না, শপিফাই না, সব বেজ অথবা গেয়ার লঞ্চে কাজ করি, জি অনেক সময় এই ধরনের টুকটাক কমপ্লেন আসে জি যে প্রোডাক্ট পায় নাই। ঠিক আছে। জি। সো এই ধরনের প্রবলেম যদি জানি না র্যাপ ফাই বা এই ধরনের প্রবলেম হলে কি করবে, এই জন্য আর কি জানা আর কি। আচ্ছা, বাসা ভাই আপনি আছেন মিটিংয়ে? জি ভাইয়া। আপনি একটু এটা অ্যাক্সেস দিতে পারবেন? এইটা হচ্ছে ভাইয়া, বিষয়টা এমন হয় যে আমাদের হচ্ছে লাস্ট ইয়ারে হচ্ছে 0% রিটার্ন ছিল। মানে আমরা হচ্ছে যত সেলারদের হচ্ছে প্রোডাক্ট হচ্ছে যে শিপমেন্ট করছি, এর মধ্যে হচ্ছে যে একটাও রিটার্ন হয় নাই। তবুও এটা হচ্ছে যেহেতু শিপমেন্টের বিষয়, যদি হচ্ছে যে বাই এনি চান্স, লাইক ধরেন যে আপনি বললেন যে প্রোডাক্ট ভেঙে যায় কিংবা হচ্ছে সেলার না পায়, সেক্ষেত্রে এটা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী আমরা হচ্ছে তখন বিষয়টা কনসিডার করব। যদি হচ্ছে যে আমাদের দিক থেকে কোনো ফলস থাকে, সেটা হচ্ছে পুরোটা দায়িত্ব আমাদের। না, যে বিষয়টা হচ্ছে ধরুন
এখানে তো আসলে আমার তো কোনো কিছু আমি ধরুন অর্ডারটা আপনার কাছে দিয়ে দিলাম, বাট আপনি প্রোডাক্টটা এই ধরনের কমপ্লেন আসছে তো, এই জন্য আর কি জিজ্ঞাসা করা আর কি। ওকে, যদি হচ্ছে এই ধরনের কমপ্লেন থাকে যে আমাদের প্রোডাক্ট নিয়ে, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা বিষয়টা হচ্ছে যে হ্যান্ডেল করব, এবং কি হচ্ছে আর একটা তো আমরা এখানে কোয়ালিটি ঠিক থাকে না, এই জন্য অনেক আহ, সময় কমপ্লেন আসে। এটা হচ্ছে যে ওইটা এই যে আমাদের হচ্ছে লাস্ট ইয়ারে আমাদের হচ্ছে 0% রিটার্ন ছিল, এই জন্য হচ্ছে আমরা একটা হচ্ছে কনফিডেন্সের সাথে বলতে পারি এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা হচ্ছে যে ইয়া করবো আর কি। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে খালিল ভাই, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা ভাইয়া। তো এর আমাদের সেকেন্ড পার্টে যেটা শিখতে পারবো আচ্ছা ভাইয়া, সেটা হচ্ছে আমাদের সেলার বিজনেস মডেল আর হচ্ছে অ্যাকাউন্ট আর্কিটেকচার যেটা। তো সেলার বিজনেস মডেলের মধ্যে আমাদের 5টা বিজনেস মডেল থাকে ইবের মধ্যে, যেটা হচ্ছে আমাদের কাজ করে আর কি এটা। তো মডেল প্রথমে যেটা আছে আপনার রিসেলিং যেটা। তো আপনার কাছে ফিজিক্যাল প্রোডাক্ট আছে ধরেন, সেটা আপনি $20 কিনলেন, এই বিয়েতে আপনি সেটা 35 সেল করবেন। তো এটা তো প্রফিট আসবে। তো সেটা হবে সেল সেল প্রাইস, প্রোডাক্ট কস্ট আর সেলিং কস্ট। ফুলফিলমেন্ট কস্টটা সেটা আপনাকে দিতে হবে এখানে। তো বিজনেস মডেলের সেকেন্ডে যেটা আসে হচ্ছে আপনার হোলসেল বা ইনভেন্টরি যেটা। তো সাপ্লায়ার থেকে আপনি বাল্কে কোয়ান্টিটিতে কিনতেছেন, তারপর হচ্ছে আপনার কন্ট্রোল কম্পিটিটিভিটি বেশি থাকে, কিন্তু ক্যাশ ইনভেন্টরিতে আটকে থাকবে এখানে। আপনার মডেল থ্রিতে যেটা আছে সেটা হচ্ছে আপনি নিজে ব্র্যান্ড বিল্ড করতেছেন। ম্যানুফ্যাকচারার থাকতে পারে বা 3PL থাকতে পারে, কিন্তু ব্র্যান্ডে আপনি প্রোডাক্ট স্ট্র্যাটেজি আপনার। মডেল ফোরে যেটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড যেটা। তো আমাদের প্রাইমারি মডেল যেটা হতে পারে, তো ডিফারেন্স কি এখানে? ডিফারেন্স যেটা হচ্ছে আপনার ফিনিশ প্রোডাক্ট তৈরি আগে থেকেই করা আছে, আপনার লিস্টিং আছে, লিস্টিং আগে, তারপর কাস্টমার অর্ডার পরে করে প্রোডাকশন তার পরে, এবং এই সিকোয়েন্সের পরে পিএডি ক্যাপ ডিফারেন্স করে এখানে। তো মডেল ফাইভে যেটা হচ্ছে আপনার সাপ্লায়ার ফুলফিলমেন্ট। তো ড্রপশিপিং স্টাইলের মডেল যেটা হয় আর কি, যে ইনভেন্টরি ফিজিক্যালি আপনার কাছে নেই, তো সাপ্লায়ার কাস্টমারের কাছে শিপ করতেছে, কিন্তু এখানে একটা ডেঞ্জারাস মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, যেটা হচ্ছে সাপ্লায়ার শিপ করতেছে মানে সব ধরনের ড্রপশিপিং ইবেতে অ্যাকসেপ্টেবল হয় না আর কি। তো ইবে বলে যেটা হচ্ছে আপনার হোলসেলার বা সাপ্লায়ার থেকে ড্রপশিপিং পারমিটেড হতে পারে, কিন্তু সেল পাওয়ার পরে রিটেল বা মার্কেট প্লেস থেকে আপনার আইটেম কিনে সেই রিটেলারের থেকে বাইরের কাছে শিপ করে দেওয়া অ্যালাউ হয় না এটা। তো এটা জিনিসটা মনে রাখবেন। তো অনেকে এটা বুঝতে পারবেন, আর বলি এটা। তো দেখা যাচ্ছে আপনার ইবেতে একটা হোলসেলার সাপ্লাই থাকে এটা, তো ড্রপ শিপিং পারমিটেড হতে পারে এই জিনিসটা, কিন্তু সেল পাওয়ার পরে অন্য রিটেলার বা মার্কেট প্লেস থেকে যদি আপনি আইটেম কিনে সেই রিটেলারকে বাইরের এর কাছে শিপ করে দেন, সেটা অ্যালাউ হবে না কিন্তু এই ক্ষেত্রে। তো আপনি এই জিনিসটা মাথায় রাখবেন। তো এখানে আমাদের যে র্যাফাইজের নতুন একটা মডেল যেটা আছে 3PL সিস্টেম, তো আপনি। ভাই একটু কোশ্চেন, জি। মানে আমি ধরেন একটা অর্ডার আসলো, ধরেন আমরা অনেক সময় সব পেজে যেটা করি, আলি এক্সপ্রেস থেকে অর্ডারটা লিস্টিং করি, অর্ডার আসলে পরে ওইটা সব পেজ আলি এক্সপ্রেস থেকে করে দেয়। তো আমরা এই ধরনের এগুলো করতে পারবো না নাকি এটাতে? তো এটাতে এটা করার যেটা নিয়ম যেটা হচ্ছে আমরা যেটা বলতেছি এখানে, সেটা হচ্ছে আপনি ড্রপ শিপিং যেটা করতেছেন আর কি এটা। তো এই মডেলটা মানে মনে করেন যে আপনি সাপ্লায়ারের কাছে যেটা নিচ্ছেন আর কি এটা। হ্যালো ভাইয়া। হ্যালো। ভাই ঠিক আছে, বলেন। হ্যাঁ, আপনি কোশ্চেনটা আরেকবার জিজ্ঞাসা করতেন, বলতেন একটু। মানে আমরা সব পেজে যেটা করি আর কি, আগে লিস্টিং করি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট লিস্টিং করি, অর্ডার আসলে ও ধরেন সব পেজে ওটা করে দেয়। তো এখন যদি আমরা ইবেতে ড্রপ শিপিং করি, তাইলে আমরা ধরেন আলি এক্সপ্রেস থেকে একটা প্রোডাক্ট নিলাম, ওটা অর্ডার আসার পরে আমরা আলি এক্সপ্রেসে অর্ডার দিয়ে দিলাম, এভাবে কি সম্ভব কিনা? মানে ব্র্যান্ডিং ম্যান্ডিং যা আছে সবকিছুই হয়তো আলি এক্সপ্রেসে মনে হয়, আমি যতটুকু জানি না, বাট মেবি মনে হয় আলি এক্সপ্রেসে ব্র্যান্ডিং হয়, বাট এই ধরনের সম্ভব কিনা? ভাইয়া আমরা এখন যেটা এখানে করতেছি সেটা হচ্ছে আমাদের ইবেতে আমরা র্যাফাই থ্রুতে সেল করা ট্রাই করতেছি এখানে। তো আপনি যেটা বললেন আলি এক্সপ্রেসের কাছ থেকে ড্রপ শিপিং করাটা যেটা আর কি, তো এখানে হচ্ছে ব্র্যান্ডিংটা হচ্ছে যে আপনার আলি এক্সপ্রেসের নামে যাচ্ছে আর কি ওটা। তো আপনার এখানে কোনো কোনো ব্র্যান্ডিং হচ্ছে না এখানে। তো আপনার যদি র্যাফাই যে প্রোডাক্টগুলো যেগুলো আপনি যদি আপনার ইবেতে লিস্টিং করেন আর কি, সেল করেন প্রিন্ট অন ডিমান্ডের মাধ্যমে যেটা হোক, তো সেটা হচ্ছে আপনার ব্র্যান্ডিংয়ে যাচ্ছে এটা আর কি।
তো র্যাফাই বাকি জিনিসগুলো হ্যান্ডেল করতেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। আমাদের নেক্সট স্লাইডে যেটা আছে, আমরা কোন বিজনেস মডেলটা আমাদের ইবে পিওডিতে পাতে ফিট করবে আর কি এখানে। তো এখানে দেওয়া আছে, দেখেন আপনি এখানে রিসেলে করতে গেলে আপনার ইনভেন্টরি হেল্ডার থাকতে হবে, কন্ট্রোল মিডিয়াম থাকে, আপনার ক্যাপিটাল লো বা মিডিয়ামও থাকে, পলিসি রিস্ক কিন্তু মিডিয়াম থাকে এখানে। তো এরপরে যেটা আছে আপনার হোলসেলারে তো সেই একই অবস্থা, হেল্ডার থাকে মিডিয়াম, কন্ট্রোল মিডিয়ামে থাকে, আপনার ক্যাপিটাল মিডিয়ামে থাকে এখানে, আপনার পলিসি রিস্কও মিডিয়াম থাকে এখানে, যেটা আমার একটু আগে যেটা বললাম আর কি। আপনার নিজের ব্র্যান্ড যেটা 3PL যে সিস্টেম, যে র্যাফে যেটা এখন আমাদের আহ, আছে এখানে আর কি, যেটা বাসা ভাইয়া, হ্যাঁ হ্যালো বাসা ভাইয়া, রাকিব ভাই আপনি আপনার সাথে আছেন? হ্যাঁ, বাসার ভাই মনে হয় নাই, বাসার ভাই। ভাই একটু 3PL সিস্টেমটা একটু বুঝাই দিতেন আর কি একটু এখানে। ও, 3PL এ যেটা হয় সেটা হচ্ছে যে ধরো প্রোডাক্ট আসলে রিপ্যাক করা হয়। কেউ ধরো কোনো প্রোডাক্ট তার অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসে আমাদের ওয়্যার হাউসে রাখে, এবং ওইটাকে প্যাক করে তার কাস্টমার যখন যেখানে তার কাস্টমারের নিড হয় সেইখানে পৌঁছানো হয় আর কি। আহ, আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া। তো ভাইয়া এখানে আমরা যেটা করতে পারি, আপনারা মনে করেন যে আপনার যে, জি ভাই বলেন। না যেটা জানার জন্য যে অন্য জায়গা থেকে যদি আমি প্রোডাক্ট নিয়ে এসে র্যাপাইতে রাখি, এতে চার্জ কেমন কাটে আর কি, চার্জটা কতটুকু? আচ্ছা, এইটা মূলত ভাই ডিপেন্ড করে প্রোডাক্টের উপরে। তো প্রোডাক্টের সাইজ অনুযায়ী আসলে দামটা ভ্যারি করে। ছোট প্রোডাক্টে দাম কম থাকে, বড় প্রোডাক্টে দাম বেশি থাকে। অ্যাকচুয়ালি এটা যতটুকু স্পেস এটা নেয় ওইটার বেস করে দাম আসলে হয়। তো স্পেস ছাড়া আরো কিছু মেট্রিক্স আছে। এটা যেই প্রোডাক্টটা আসলে আপনি রাখতে চান ওইটা যদি স্পেসিফিক ভাবে বলতে পারেন তখন তখন আসলে দামটা বলা পসিবল হয়। তো এটা যদি কখনো আপনার কোনো এমন প্রোডাক্ট যেটা রাখতে চান আমাদের ওয়্যার হাউসে, তখন ওইটা নিয়ে আলাদাভাবে ডিসকাশন করলে আমরা আপনাকে রেটটা জানাই দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আপনি মনে হয় অ্যান্সার পেয়েছেন তাই না ভাইয়া? আচ্ছা ভাই, আমরা তাহলে শুরু করি এখানে। তো আমার যে পরে যেটা আছে পিওডি যেটা আছে এখানে, তো আমি যেটা আগে যেটা বলছি, পিওডিতে আপনার ইনভেন্টরিতে কমিটেড কম থাকে এখানে, আপনার কন্ট্রোলটা মিডিয়াম থাকে এখানে, আপনার ক্যাপিটালটাও লো থাকে, আপনার প্রোডাক্ট লিস্টটাও আপনার লো, পলিসিটাও লো থাকে এখানে আর কি। তো সাপ্লাই ফুলফিলমেন্ট যেটা হয় আর কি, সাপ্লাই ফুলফিল করতে আপনার কোনো হেল্প থাকে না এখানে, ইনভেন্টরিতে কোনো প্রোডাক্ট থাকে না, আপনার কন্ট্রোলও লো বা মিডিয়ামে থাকে, আপনার ক্যাপিটালও লো থাকে, কিন্তু আপনার পলিসিটা থেকে অনেক হাই থাকে এটা। তো সোর্সটা রং থাকে এই জিনিসটা এখানে। তো আমরা এরপরের স্লাইডে যাই। তো আমাদের অ্যাকাউন্ট আর্কিটেকচার যে স্লাইডটা যেটা আছে এখানে, আমরা এখানে থেকে শিখবো আমরা অ্যাকাউন্ট, সেলার অ্যাকাউন্টটা কীভাবে সাজাতে হয় বা কী কী জিনিসটা লাগে এখানে আর কি। তো এখানে সবচেয়ে বড় জিনিসটা যেটা হচ্ছে আপনার আপনার ইবে অ্যাকাউন্ট। ইবে অ্যাকাউন্টটা আপনি কীভাবে ক্রিয়েট করতেছেন, একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আছে এখানে। তো পার্সোনাল অ্যাকাউন্ট অথবা বিজনেস অ্যাকাউন্ট থাকতেই পারে, যেটা সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে সেলের ক্ষেত্রে সেটা প্রবলেম ক্রিয়েট করে। তো পার্সোনাল অ্যাকাউন্টে আপনি সেল করতে গেলে আপনার একটা লিমিটেশন থাকে।
তো দেখা যাচ্ছে আপনি 5টা থেকে 10টা প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন, কিন্তু আপনি সেল করতে পারবেন 3টা থেকে 4টা, এমন সেল করা আছে, এরপরে আপনার সেল করতে পারেন না। তো বিজনেস অ্যাকাউন্টে যেটা থাকে, আপনি 250টার মতো লিস্টিং আপনি পার মান্থে করতে পারবেন, এবং আপনার সেল লিমিট থাকে 1000টার মতো, তাও এরও বেশি থাকতে পারে, আপনার অ্যাকাউন্টের হেলথের উপর ডিপেন্ড করে। তো আপনার এরপরে যেটা হয় আর কি, তো ইবে রেজিস্ট্রেশন যেটা, তো আপনার সেলার অ্যাকাউন্টে সেলার কত টাকা লিস্টিং করতে হবে সেই লিমিটটা কিন্তু আগে থেকেই জানতে হবে আপনার, ওটা আগে, সরি, সেলার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেটা করতে হবে আপনার ইবে আইডেন্টিটি, তারপর হচ্ছে আপনার পে আউট, কোথায় পে আউটটা নিচ্ছেন আর কি আপনি, তো এটা ভেরিফাই করতে হবে ইবে অ্যাকাউন্টে যখন ক্রিয়েট করবেন। তো পে আউটের ক্ষেত্রে আমরা অনেকে যেটা ইউজ করি, জি ভাইয়া। আচ্ছা, পে আউটের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে পেওনিয়ার, আমরা ইউজ করি যেটা। তো এটা দিলে আপনার পে আউটটা আপনার পেওনিয়ারে চলে যাবে, কিন্তু সেক্ষেত্রে আপনার যে বিজনেস অ্যাকাউন্টটা লাগবে, তো বিজনেস অ্যাকাউন্টে করতে গেলে হচ্ছে আপনার পেওনিয়ার এবং বিজনেস অ্যাকাউন্ট, যে বিজনেসে নেম করবেন সেই দুটো সেমই হতে হবে। তো এটা যদি না করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার হয়তো বা অ্যাকাউন্টে পে আউটটা করতে পারবেন না, বা আপনি বিজনেস অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন না। তো এই ধরনের ইনফরমেশনগুলো, অ্যাকাউন্ট ক্রিয়েটেড ইনফরমেশনগুলো আপনি হচ্ছে ইউটিউবে বা অন্য কোথাও সোর্সে পেয়ে যাবেন, জিনিসটা কীভাবে খুলতে হয় না খুলতে হয়। তো এরপরে যেটা হচ্ছে আপনার সেলার হাব যেটা আর কি, তো আপনি যখন একটা ইবে সেলার অ্যাকাউন্ট ওপেন করবেন, তো আপনাকে ড্যাশবোর্ড দিয়ে দেওয়া হবে। তো এই ড্যাশবোর্ডের মধ্যে আপনি লিস্টিং, অর্ডার, তারপর অর্ডার পারফরমেন্স, এই জিনিসগুলো পেয়ে যাবেন ওখানে। তো সেলার লেভেল, সরি, সেলার লিমিট যেটা আর কি, তো এই যে যেটা আগে বললাম, পার্সোনাল অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্টের দুটো আলাদা মান্থলি লিমিট দেওয়া থাকে। এটা এটা আমার ডিপেন্ড করে আপনার অ্যাকাউন্টটা কোন কোন ইয়াতে ক্রিয়েট করা হয়েছে, এটা পার্সোনাল নাকি বিজনেস অ্যাকাউন্ট এটা। তো এরপরে যেটা হচ্ছে সেলার লেভেল, সেলার লেভেলটা ডিপেন্ড করে আপনার পারফরমেন্সের উপর আর কি। তো আপনি ইবেতে কীভাবে পারফর্ম করতেছেন আর কি, আপনার লিস্টিংয়ের অর্ডার কেমন, আপনার ট্রাফিক কেমন লিস্টিংয়ে যেটা আসতেছে, আপনার ডেলিভারি রেট কেমন, এটা এই ধরনের জিনিসগুলো কনসিডার করার পরে আপনার সেলার লেভেলটা দেওয়া হয় এখানে। তারপর হচ্ছে আমাদের ইবে স্টোর। তো আপনি যখন ইবে সেলার অ্যাকাউন্ট করবেন, তখন আপনার ফ্রিতে একটা ইবে স্টোর দেওয়া হবে এখান থেকে, ইবে অ্যাকাউন্টে স্টোর দেওয়া হয়। কিন্তু যখন আপনি ইবি স্টোরটাকে আর প্রফেশনালভাবে নিয়ে যেতে হবে, তো সেক্ষেত্রে আপনার সাবস্ক্রিপশন ফি আছে একটা এখানে। তো কিছু মডেল আছে এখানে, স্টার্টার আছে, বিজনেস প্ল্যান আছে, বিজনেস আছে। তো এই সাবস্ক্রিপশন মডেলগুলো আপনি যখন ইউজ করবেন বা পারচেস করবেন, তো দেখা যাবে আপনার একটা সেলার, সরি, ইবে স্টোর একটা স্টোর ফ্রন্ট পেয়ে যাবেন এখানে আর কি। তো এটা যদি আপনি ইউজ করেন, সাথে দেখা যায় যে আপনার স্টোর ফ্রন্টটা আরও প্রফেশনালভাবে দেখানো সম্ভব হয় এখানে এই ক্ষেত্রে। তো এরপরে যেটা আছে ওটা হচ্ছে আপনার বিজনেস পলিসি যেগুলো থাকে। তো ইবিতে সেল করার ক্ষেত্রে বিজনেস পলিসিটা আপনার মেনটেন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আর কি। সেটা হচ্ছে পেমেন্ট পলিসি, শিপিং পলিসি আর রিটার্ন পলিসি। তো এই পলিসিগুলো আপনি আপনার সাপ্লায়ারের কাছ থেকে, বা যেহেতু আপনি এখন র্যাফাই যদি ইউজ করেন, তো র্যাফাই এখানে এখানে পেয়ে যাবেন জিনিসগুলো আপনার ডকুমেন্টেশনের মধ্যে, যে আপনার পেমেন্ট পলিসিটা কীভাবে হ্যান্ডেল করতেছে, তো হচ্ছে আপনার শিপিংটা কীভাবে হ্যান্ডেল করতেছে এখানে, তো আপনার রিটার্ন পলিসিটা কীভাবে হ্যান্ডেল করতেছে। তো এই পলিসিগুলো আপনার বিজনেস অ্যাকাউন্টে, বিজনেস ড্যাশবোর্ড থেকে এটা অ্যাড করে নিতে হবে এখানে টেমপ্লেট আকারে। তো এই জিনিসগুলো যদি আপনি ঠিক করে ফেলেন তাহলে আপনার ইবে যে সেলার সিস্টেমটা যেটা আছে এটা ফুলি রেডি হয়ে যাবে। ভাই, এতটুকু জায়গা কি আপনার ক্লিয়ার আছেন এখানে, বা কোনো কোশ্চেন আছে? ভাই একটা কোশ্চেন আছে, আমি তো যে ইবেতে বিজনেস অ্যাকাউন্ট করি, যে সেলার পার্সোনাল অ্যাকাউন্ট করাটা হচ্ছে 8টা 10টার বেশি প্রোডাক্ট মনে হয় প্রতি মাসে 10টার বেশি লিস্টিং করতে দিবে না, জি, এইমাত্র যেটা বুঝলাম আর কি। জি, বিজনেস অ্যাকাউন্টে 200 বা 250 লিস্টিং করা যাবে। জি। তো আমি যদি বিজনেস অ্যাকাউন্ট করি তাহলে কি কি ডকুমেন্ট লাগবে, যদি আমি ক্লাস কি সামনে আছে কিনা এই ধরনের ডকুমেন্ট বাংলাদেশ থেকে তো আমি করতে চাই আর কি। আর হচ্ছে পে আউটের জন্য হচ্ছে মানে নর্মালি কি পেওনিয়ার সাপোর্ট করে অথবা আদার্স কোনো পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে কিনা, আচ্ছা, এই ব্যাপারটা একটু জানতে। তো অ্যাকাউন্ট ক্রিয়েশনে যে বিষয়টা যেটা আপনি বললেন যে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশনে কী কী লাগে, তো ভাই এই মুহূর্তে আমি বলতে পারতেছি না আসলে, আমার এই নলেজটা নাই আর কি, কীভাবে এটা মানে কী ডকুমেন্টেশন লাগে এটা। তো হয়তো বা আপনি যদি নেক্সট ক্লাসে জয়েন করেন, আমি আপনাকে এই ইয়াটা ইনফরমেশনটা দিয়ে দেবো আপনাকে।
আর পেমেন্টের সিস্টেম যেটা যেটা বলেন আর কি আপনি, পেওনিয়ার সাপোর্ট করে বা অন্য সাপোর্ট করে কিনা। তো আমার জানা মতে আর কি এখন হচ্ছে পেওনিয়ারটা সাপোর্ট, মানে করেন যে আপনি বাংলাদেশ থেকে পেওনিয়ারেই পেমেন্টটা নিতে পারবেন আর কি, মানে ইজিলি আর কি জিনিসটা, কোনো হ্যাসেল হ্যাসেল ছাড়া আর কি এটা। তো এর বাকি কি সিস্টেম আছে সেটা আমার জানা নেই, এটা আমাকে দেখতে হবে ভাই একটু আর কি। আচ্ছা ঠিক আছে, দেখে একটু জানায়েন, তাহলে ক্লাস করে ধরেন আমি ধরেন একটা ইবে অ্যাকাউন্ট করতে চাচ্ছি, জি আচ্ছা বাট ভাই। আমি তো মেইনলি বাংলাদেশ থেকে তো আসলে আহ, বিশ্বের কোনো ভালো জিনিসের আসলে আমাদের অ্যাক্সেস নাই। তো আমাদের থার্ড পার্টি এলএলসি করে বা ওভাবে করা লাগতেছে। তো এর যদি করে আমাকে আমার জানায় না গ্রুপে অথবা কোথাও। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আপনাকে এই বিষয়টা বিস্তারিত জানাবো এটা আপনাকে। আচ্ছা ভাই, আরো কোশ্চেন আছে এখানে? না, আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা ভাইয়া। তো একটু আগে যেটা বললাম আর কি, আমাদের সেলার হাব, তারপর হচ্ছে সেলিং লিমিট বা সেলার লেভেল নিয়ে যেগুলো আর কি। তো এক্সিস্টিং সেলার যখন অ্যাকাউন্ট খুলে কিন্তু খুলে মেন্টালিটি ফলো করতে পারেন এই জিনিসটাকে, মেনলি ফলো করতে পারেন। যেমন হচ্ছে সেলার হাবে একটা বিজনেস ককপিট কিন্তু এটা সেলার হাবকে বলা হয় এখানে আর কি। তো আপনি শুধু লিস্টিং ক্রিয়েট করে সেলের জন্য, সেলার লিস্টিং ক্রিয়েট করার জন্য সেলার হাবে ইউজ করবেন না। তো এখানে আমরা যেটা দেখবেন হচ্ছে আপনার অর্ডারসগুলো চেক করতে পারেন এখানে, পেমেন্টস, পারফরমেন্স, লিস্টিং, তারপর রিপোর্ট জিনিসগুলো। এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো। যখন আপনি লিস্টিং করবেন তো দেখা যাচ্ছে এক সপ্তাহ বা এক মাস পরে যে আপনি যে রিপোর্টগুলো পাবেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি আপনার লিস্টিংগুলোকে আপডেট করতে পারবেন জিনিস এটাকে। তো এই ইনফরমেশনগুলো কোথায় পাবেন, এগুলো আপনি সবগুলোই সেলার হবে একসাথে পেয়ে যাবেন এটা আর কি। তো এরপরে যেটা হচ্ছে আমাদের সেলিং লিমিট যেটা আর কি, তো যেটা বললাম মান্থলি লিমিটেড থাকে এটা। তো ইবেতে মান্থলি অ্যাকাউন্ট রিভিউ করার পরে এটা লিমিটটা ভলিউমটা বাড়ে। তো যখন আপনি নিউ সেলার অ্যাকাউন্ট যেটা থাকে সেটা মান্থলি লিমিট যেটা থাকে আপনার 250 করে দেওয়া থাকে এখানে আর কি। তো যদি সাবস্ক্রিপশন নিয়ে থাকেন তো সেক্ষেত্রে 1000 হয়ে যায়। তো এটা আস্তে আস্তে বাড়তে থাকে এটা, আপনার সেলার লেভেলের উপর ডিপেন্ড করে বা আপনার সেলের উপর ডিপেন্ড করে এটা। তো তো অনেকে সেলারের একটা কোশ্চেন থাকে যেটা হচ্ছে আমার স্টোরে কত লিস্টিং দেয় এটা। তো আমার, তারপর অনেকে থাকে যে আমার অ্যাকচুয়াল অ্যাকাউন্ট লিমিট কত। তো এই জিনিসটা আমরা তখনই দেখতে পাবো যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের লিমিটটা কোথায় দেওয়া আছে এখানে, সেটা সেলার হাবেই পাওয়া যাবে এই জিনিসটা আর কি। তো সেলার লেভেল যেটা আর কি থাকে, তো এখানে সেলার লেভেল তিনটা সেলার লেভেল থাকে। একটা হচ্ছে টপ রেটের সেলার, একটা হচ্ছে অ্যাবভ স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে বিলো সেলার স্ট্যান্ডার্ড যেটা আর কি। কিন্তু এখানে হচ্ছে আরেকটা কনসেপ্ট থাকে যেটা হচ্ছে সেলার সার্ভিস ম্যাট্রিক্স যেটা আর কি। তো একটা সেলার লেভেলে সেম সেম থিং না। সার্ভিস ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইবে আইটেম নট রিসিভড এমন বা আইটেম নট ডিসক্রাইব বা রেট এই ধরনের যদি বেশি থাকে কম্পেয়ার থাকে, তো দেখা যাচ্ছে আপনার সেলার লেভেলটা কমে যায় বা থাকে না আর কি। তো একটা থাকে ফাইন্যান্সিয়াল রিজন থাকে, পারফরমেন্স হেলথ হেলথ পারফরমেন্স খেলতে হেলথ। একটা যেটা থাকে হচ্ছে ফাইন্যান্সিয়াল রিজন যেটা। তো ইবে ডট কমের ক্ষেত্রে কারেন্ট স্টোর ফি, তারপরে স্কেডিউলগুলো, তারপর বিলো স্ট্যান্ডার্ড রেট, এই জিনিসগুলো অ্যাপ্লাই হতে পারে। তো অ্যাকাউন্ট হেলথে যেটা আছে এটা কিন্তু এটা ব্যাজ না, এটা হচ্ছে আপনার আহ, আপনার এই অ্যাকাউন্টটাকে প্রফেশনালি নিয়ে যেতে বা অ্যাকাউন্টটাকে আর প্রমোট করতে সাহায্য করে জিনিসটা আর কি। তো অনেক সময় দেখা যায় যে আপনি যদি সেলার লেভেলটা আপনি নষ্ট করে ফেলেন তো আপনার দেখা যায় এটা আপনার অ্যাকাউন্টে কষ্ট হতে পারে জিনিসটা আর কি। তো এরপরে যদি যাই আমাদের পার্ট থ্রিতে যেটা আছে, তো ফরম্যাট, সাবস্ক্রিপশন আর হচ্ছে মানে এটা নিয়ে আর কি। তো এখানে যেটা দেখবো হচ্ছে আমরা, তো কীভাবে ইবি লিস্টিংগুলো সেল সেল করে আর কি এখানে। তো এখন এখানে দেখেন অ্যাকশন যেটা আছে, তো এখানে দুইটা ফরম্যাট থাকে, একটা হচ্ছে একটা অকশন ফরম্যাট, একটা হচ্ছে ফিক্সড প্রাইস। তো ইবে কিন্তু এই দুইটা সেল ফরম্যাটেই সেল করে। তো অকশন ফরম্যাটে যেটা থাকে হচ্ছে আপনি আপনার লিস্টিং দিয়ে দিলেন, সেলারটা এখানে বিট করে তারা সেই লিস্টিংটা পারচেস করে এখানে আর কি।
তো এটার মধ্যে আপনারা যেটা থাকে সেল করে যেটা হচ্ছে ইউনিকেবল, কালেক্টেবল বা হচ্ছে সোর্স প্রোডাক্টের ক্ষেত্রে এটা অনেক ইউজফুল হয়। কিন্তু আরেকটা যেটা হচ্ছে ফিক্সড প্রাইস বা বাইট নাও। তো এখানে পিউডি সেলারদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে এটাতে ফিক্সড প্রাইসে বা বাইট নাও, কারণ এখানে প্রোডাক্টটা রিপিটেবল সেল হয়, এখানে একই ডিজাইন মাল্টিপল বাইরেস কিনতে পারে। আর এটা আপনার ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফিটা অনেক কনসেপ্ট থাকে এখানে আর কি। তো আরেকটা যেটা হচ্ছে আপনার গুড টিল লিন্ড, যেটা ফিক্সড প্রাইসের ক্ষেত্রে অ্যালাউ থাকে। এটা টিল ক্যান্সেল যেটা ভেরিয়েশন যেটা থাকে সাইজ, কালার, বক্স টাইপ বা আদার যে ভেরিয়েশন যেগুলো থাকে। তারপর হচ্ছে পিউডি যেটা থাকে ফিক্সড প্রাইস, তারপর রিয়েলিস্টিক কোয়ান্টিটি বা কারেন্ট ভেরিয়েশন। তো আজকে যেটা আপনার ডিপ টেক আওয়ে যেটা থাকবে হচ্ছে এখানে পিউডির স্ট্যান্ডার্ড মাইন্ডসেট যেটা হবে হচ্ছে ফিক্সড প্রাইস, রিয়েলিস্টিক কোয়ালিটি, আর হচ্ছে আপনার লজিক্যাল ভেরিয়েশন, এই জিনিসটা আর কি এখানে। ভাই এই জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা, যে ইবে দুইটা আপনার সেলিং মডেল যেটা আর কি? ভাই বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, তারপর নেক্সট স্লাইডে যাচ্ছে। তো আমি শুরুতে যেটা বলছিলাম ইবেতে আপনার সাবস্ক্রিপশন প্ল্যান যেটা আর কি। তো আপনি যখন ইবে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার একটা তো স্টোর ফন্ড দিয়ে দিবে, সাথে আছে আপনার 250টা মতো লিস্টিং লিমিট দিয়ে দেবে। তো সেখানে আপনার কোনো স্টোর ফান্ড ফি দিতে হবে না। তো এরপরে যদি আপনি স্টার্টার প্যাকটা আছে, স্টার্টার প্যাক আছে, বেসিক প্যাক আছে, প্রিমিয়াম প্যাক আছে, তো এই প্যাকগুলো যদি নিতে যান তো এক্ষেত্রে কিছু আপনার অ্যাডভান্টেজ আছে। যেটা হচ্ছে স্টার্টার প্যাকে আপনাদের আলাদা একটা স্টোর ফন্ড দিয়ে থাকে এখানে। এখানে আপনি আপনার স্টোরের ক্যাটাগরি দিতে পারবেন, স্টোর ক্যাটাগরি। আপনার স্টোর ফন্টের মধ্যে A+ কন্টেন্ট দিতে পারবেন, ভিডিও সেট করতে পারবেন, ইমেজের আর হচ্ছে ক্যাটাগরিজ ইমেজ অ্যাড করতে পারবেন এখানে আর কি। আপনি আপনার স্টোর ফন্টটাকে সাজাতে পারবেন এটা। তো স্টার্টারের ক্ষেত্রেও আপনার সেম অ্যামাউন্টের লিস্টিং থাকে 250-250টার মতো। বেসিক প্ল্যানের ক্ষেত্রে আমার এটা বেড়ে যায়, আপনার হচ্ছে 1000 লিস্টিংয়ের মতো হয়ে যায় এটা। তো একাধিকভাবে এখানে যে দেওয়া আছে এটা এখানে। তো আপনি শুরু করার ক্ষেত্রে সেটা হতে পারে আপনি যদি স্টার্টার প্ল্যান ছাড়াও শুরু করতে পারবেন আর কি এটা। তো এরপর আপনি স্টার্টার বা বেসিক এটাও নিতে পারবেন। তো স্টোর সাবস্ক্রিপশনে ইয়াতে আপনি আটকায় থাকেন না এখানে সেলার অ্যাকাউন্টের ক্ষেত্রে। আপনি যখন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন ওটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। তো এটা হচ্ছে একটা অপশনাল একটা সাজেশন আর কি এটা এখানে সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। যদি আপনি বিজনেস স্কেল করতে চান আর কি, বড়োভাবে স্কেল করতে চান, তো সেই ক্ষেত্রে এটা দরকার পড়বে তখন আপনার। তো এখানে যেটা বলে দিই আমি একটা জিনিস এখানে। তো দেখা যাচ্ছে যে ধরেন আপনার 30টা লিস্টিং আছে, আপনি প্রিমিয়াম স্টোর নিলেন, তো দেখা যাচ্ছে আপনার এখানে কোশ্চেন থাকে, এখানে প্রফেশনাল দেখে ইনাফ না কিন্তু এখানে যেটা আপনার ক্যাটালগ কত বড়। আপনার ক্যাটালগ যদি অনেক বড় হয়ে থাকে যে 1000টা বা 2000টা লিস্টিং আছে, তো সেই ক্ষেত্রে আপনি প্রিমিয়ামের দিকে যাবেন। তো এটা তখন আপনি হেল্পফুল করবে আর কি ক্যাটাগরিজ করা জিনিসগুলোকে। তখন ওই সেক্ষেত্রে দেখা যাবে আপনি স্টোরে লিস্টিং পারচেজ যে ফি যেটা ওটা আপনার অনেক কম পড়বে। জি ভাইয়া। মানে যে বিষয়টা জানতে চাচ্ছি, এটা কি ইয়ারলি ফি $75 প্রিমিয়ামের, বা বেসিকে কি 27, এটা কি ইয়ারলি না আপনি পার ইয়ার না পার মান্থ? আচ্ছা যেটা বলি, ইয়ারলিতে আপনার যদি পরে বেশি স্টার্টার যদি নিয়ে যান $4.95 $95 পড়বে, সেট পড়বে। আর মান্থলি নিলে আপনার 7.95 পড়বে। তো আপনি এটা মান্থলি নিতে পারবেন বা ইয়ারলিও নিতে পারবেন আপনার বাজেট অনুযায়ী, যেটা আর কি পড়ে আর কি এখানে। তাই বুঝতে পারছেন? তাহলে এটা মানে প্রতি মাসেই কিনতে হবে? যদি আমার যদি 1000 লিস্টিং রাখতে হয় তাহলে বেসিক প্ল্যানে প্রতি মাসেই কিনতে হবে, অথবা ইয়ারলি কিনলে মানে $21 করে কাটবে আর কি। 1000 লিস্টিং বলতে কি ভাইয়া, আপনি যদি পার মান্থে 1000 লিস্টিং আপলোড করেন আর কি, আপডেট করেন সেক্ষেত্রে। তো আপনি যদি দেখা যায় যে আপনি পার মান্থে 800টা লিস্টিং করে দিতে যাচ্ছেন আর কি, তো আপনি এটা দিতে পারবেন, এটা ফ্রিতে দেওয়া যায় আর কি এটা। ঠিক আছে, বুঝতে পারছি ভাই। আচ্ছা তাহলে এরপরে তাহলে সেটা যাই আর কি আমরা।
ইবে যে একটা যেটা প্রবলেম যেটা থাকে লিস্টিং ফিজ নিয়ে আর কি, যে আমরা একটা মনে করেন যে প্রোডাক্ট সেল করলাম, তো এটা প্রফিট কত আসবে, এটা এটা অনেকে ক্যালকুলেট করতে পারে না বা জিনিসটা বুঝতে পারে না জিনিসটা কোথায় কীভাবে ক্যালকুলেট করবে। তো আপনি সাপোজ আপনার একটা প্রোডাক্ট লিস্টিং করলেন $29, তো আপনার এই প্রোডাক্টটা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে এখানে একটা ফি সিলেক্ট করা হবে। যদি এটা হয় আপনার জুয়েলারি হয় সেক্ষেত্রে আপনার 15% নেবে, যদি আপনার কি বলে ক্লোদিং ব্র্যান্ড ক্লোদিংয়ে যায় সেখানে আপনার 14% নেবে, 11% নেবে। এটা ডিপেন্ড করে আপনার কোন ক্যাটাগরিতে আপনি কি লিস্টিং বা সেল করতেছেন। আর প্রত্যেক অর্ডারে আপনার একটা ফি কাটে, সেটা হচ্ছে আপনার শুরু হয় 0.14 সেন্স থেকে শুরু করে $10 অবধি যায় আর কি। এটাও ডিপেন্ড করে আপনার লিস্টিংয়ের উপর ডিপেন্ড, এটা আর কি। আর ইন্টারন্যাশনাল ফি, যদি আপনি আপনার প্রোডাক্টটাকে ইন্টারন্যাশনালি সেল করতে চান, মানে ইউএস মার্কেট প্লেসের বাইরে গ্লোবালি সেল করতে চান, সেক্ষেত্রে আপনার ওই ফিটা এখানে অ্যাড হবে, গ্লোবাল ফিটা এখানে অ্যাড হবে। তো আমরা আপাতত এখানে যেটা করতেছি, আমরা গ্লোবালি সেল করবো না, এটা আমরা ইউএস মার্কেট প্লেসে টার্গেট করে সেল করবো। তো কারেন্সি কনভার্সেশন রেট যেটা হয় ওটা আপনার ইন্টারন্যাশনাল ফিতে হয়। তো পিওডি প্রোডাক্ট বা প্রিন্ট এন্ড যেটা আর কি, সাপ্লাইয়ের কস্ট যেটা আর কি, যদি আপনি আপনার সাপ্লাইয়ের কাছ থেকে যে প্রোডাক্টটা নেবেন সেই কস্টটা এখানে অ্যাড হয় এখানে। এটা আপনি আপনার কস্ট এটা এখানে অ্যাড করবেন না, ইবেটা অ্যাড করে না, তো আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন এখানে। আর সাপ্লাইয়ের শিপিং যেটা আর কি, এই কস্টটা বায়ার বহন করে, এটা আপনাকে বহন করতে হবে না যেটা। তারপর হচ্ছে রিফান্ড অ্যালোয়েন্স। তো রিফান্ডের ক্ষেত্রে যেটা হয় আর কি, বিজনেসের রিফান্ডের টাকাটা এটা হয়তো আপনার প্রোডাক্টের পারচেস থেকে কেটে নেওয়া হতে পারে। এটা এটা ঠিক আপনার ইবের যে সাবস্ক্রিপশন প্ল্যান যেটা আছে সেখানে বলতে পারবে এটা আর কি, আপনার পলিসি যেগুলো আছে। তো এই জিনিসটা হচ্ছে আপনি আপনি ইবেতে আপনার কি বলে ফিজ ফিজ লিখে সার্চ দেন, তাহলে ইবে ফিজটা ওটা আর্টিকেলটার মধ্যে আপনি পেয়ে যাবেন জিনিসগুলো কোন ক্যাটাগরিতে আপনার কী ধরনের ফিজ নিচ্ছে আর কি। এটা ভাই এই জায়গাটা বুঝতে পারছেন আপনি? এখানে হচ্ছে পিওডি যে শিপিংটা যেটা, এটা ধরেন র্যাপ পাই যদি নেই তাহলে আমরা র্যাপ পাই এটা বহন করবে, মানে র্যাপ পাই কি টোটাল শিপিং চার্জটা সহকারে প্রাইস ধরবে? জুয়েলারি সেল করলাম আমরা, কি র্যাপ পাই ওরা কি শিপিং চার্জ সহকারে প্রাইসটা ধরে, না শিপিংটা আলাদাভাবে ওদের পে করা লাগে? আর বাসা ভাই আপনি আছেন? জি ভাইয়া। ভাই এই 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 যেটা বুঝাতে দেবেন একটু আপনি, যে আপনার আহ, প্রাইসিংটা কীভাবে ইয়ে করা? প্রাইসটা হচ্ছে আমরা যেটা হচ্ছে বেস কস্টটা দেই আর কি, সেটা হচ্ছে বেস কস্টই। এই ক্ষেত্রে হচ্ছে শিপিংটা হচ্ছে যে আলাদা। শিপিংটা আপনি চাইলে হচ্ছে কাস্টমারকে ফ্রিতেও করে দিতে পারেন, ওইটা হচ্ছে প্রোডাক্টের প্রাইসে অ্যাড করে। লাইক হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস হচ্ছে $30, এখন হচ্ছে আপনি শিপিংটা অ্যাড করে লাইক $5 অ্যাড করে $35 হচ্ছে প্রোডাক্টটার দাম করে শিপিংটা ফ্রি দিতে পারেন। অথবা $30 প্রোডাক্টটার প্রাইস রেখে হচ্ছে $5 শিপিং দিতে পারেন। আমাদের অ্যাপ ভাই এখন পর্যন্ত হচ্ছে দুইটা শিপিং আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে এক্সপ্রেস শিপিং। স্ট্যান্ডার্ড শিপিং এর প্রাইস হচ্ছে যে 5.99, আর হচ্ছে যেটা এক্সপ্রেস শিপিং সেটা হচ্ছে যে 11.99 মনে হয় আর কি। আপনারা হচ্ছে যদি হচ্ছে র্যাপফাই অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে ক্যাটালগ সেকশনে গেলেও দেখতে পারবেন এটা। ঠিক ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই আরো কোশ্চেন আছে ভাই এখানে? এখানে কোশ্চেন নেই। আচ্ছা, তো ইবে আমাদের যে নেক্সট স্লাইডে যেটা আছে হচ্ছে আপনার এন্ড টু এন্ড পিওডি মডেলে যেটা। তো এখানে ইবেতে পিওডি মডেলটা কীভাবে কাজ করতেছে এখানে আর কি। তো এখানে ফার্স্ট স্টেপে যেটা আছে লিস্টিং যেটা আছে, যেটা হচ্ছে আপনি আপনার স্টোর থেকে লিস্টিং করবেন। তারপর হচ্ছে আপনার পরে যেটা অর্ডার সেটা কাস্টমার অর্ডার করবে। তারপর হচ্ছে সেলার পেজ পিওডি, মানে আপনি হচ্ছে র্যাফাইকে বা আপনার প্রোভাইডারকে পে করবেন হচ্ছে আপনার এটা শিপ করার জন্য, প্রোডাকশনের জন্য আর কি এটা। তো এখানে যেহেতু ইন্টিগ্রেশন আমাদের দেওয়া নেই, সেখানে আপনাকে ম্যানুয়ালি এটাকে পুশ করতে হবে এটা এখানে।
এরপরে যেটা হচ্ছে আপনার প্রোডাকশন যেটা, তো রেফ্রিজারেটর প্রোডাকশন করে বায়ার, এখানে যে ক্যাশ ফ্লো যেটা হচ্ছে আপনার বায়ার ইবেতে পে করছে মানে ইমিডিয়েটলি আপনার ব্যাংকে আসতেছে না, কিন্তু এখানে পেমেন্ট হোল্ডে থাকে এটা। তো পিওটি সাপ্লায়ারকে আপনাকে আপনার কাছ থেকে পে করতে হবে এটাকে। তো দেখা যাচ্ছে আপনার একটা অর্ডার আসছে, $29 অর্ডার আসছে, তো এই পেমেন্টটা আপনার এবি অ্যাকাউন্টে হোল্ডে থাকবে এটা শিপিং চার্জ সহ আর কি। তো শিপিং চার্জ যদি ভাই যেটা বললো $5.99 হয়, তো আপনার $29 সাথে অ্যাড হয়ে এটা আপনার অ্যাকাউন্টে হোল্ডে থাকবে। তো আপনাকে কী করতে হবে, আপনার সাপ্লায়ারকে এই পেমেন্টটা সহ আপনাকে পাঠিয়ে দিতে হবে আর কি এটা। পাঠিয়ে দেওয়ার পরে এটা প্রোডাকশনে যাবে। প্রোডাকশনে যাওয়ার পরে এটা প্রোডাকশন যাওয়ার পরে রেডি হয়ে যাবে, এটা শিপিংয়ে চলে যাবে, এটা র্যাফে শিপিংয়ে দিয়ে দেবে। তো র্যাফে যখন আপনাকে শিপিং ট্র্যাকিং নাম্বার দিয়ে দেবে, ওটা আপনাকে আপনার ইবে অর্ডারে ট্র্যাকিং অ্যাড করতে হবে এটা। তো এই ট্র্যাকিংটা অ্যাড করার পরে আপনারা যখন দেখবেন যে এখানে ট্র্যাকিংয়ে চলে যাবে, তো এটা আপনার ডেলিভারি পার্টনার যেটা থাকবে ওটা আপনার কাস্টমারকে ডেলিভারি করে দেবে আর কি এটা। তো এটা ডেলিভারি দেওয়ার পরে যখন ডেলিভারি অ্যাকসেপ্ট হয়ে যাবে, তো আপনার যে পেমেন্টটা আছে সেটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে এটা। তো ইবে যে ফিজগুলো যেগুলো আছে, আপনার পেমেন্ট ফিজ যেগুলো আছে, ট্রানজাকশন ফি আছে, এগুলো কাটার পরে যেটা থাকবে সেটা আপনার অ্যাকাউন্টে প্রফিট হিসেবে চলে আসবে। তারপর আপনি ওখান থেকে পে আউট করতে পারবেন, যেটা পে আউটের মাধ্যম যেটা হতে পারে পেওনের হতে পারে বা অন্য কোনো মাধ্যম হতে পারে। ভাই এতটুকু যা বুঝতে পারছেন কি আপনি এই ফ্লোটা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি এরপরে চলে যাই। তো এখানে আমরা কিছু কিছু জিনিস উল্লেখ করছি যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে ভায়োলেশন করে আর কি, ইবে অ্যাকাউন্টে। এটাকে ভাইয়া অনেকেই গুরুত্ব দেয় না, কিন্তু এখানে গুরুত্ব দেওয়ার অনেক দরকার আর কি এখানে যেটা। তো সবচেয়ে সেন্সিটিভ জায়গা হচ্ছে পলিসিকে ভয় দেখার জন্য আমরা পলিসিটিকে আমরা ঠিকভাবে করতেছি কিনা। তো দেখা যায় যে পিওটি সেলার ভাবতে পারে যে আপনাদের ইন্টারনেট থেকে ইমেজ ইমেজ বের করতে পারছি, ওটাকে আমরা এডিট করে আমরা শিপমেন্ট ইবেতে লিস্টিং করে দিলাম। যদি আপনি ভাই এটা করে থাকেন তো আপনি পলিসি ভায়োলেট করবেন না সেক্ষেত্রে। তো দেখা যেতে পারে যে আপনার অ্যাকাউন্টটা সাথে সাথেই সাসপেন্ড হয়ে যেতে পারে বা ব্যান হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে এটা করা যাবে না। ইবে কিন্তু প্রত্যেকটা ইমেজ বা লিস্টিং ওরা কিন্তু ভেরিফাই করে দেখে, তারপর ওটা পাবলিশ করে। তো ফার্স্টে আপনি যখন ইবেতে লিস্টিং করতে যাবেন, আপনার লিস্টিং কিন্তু হোল্ডে থাকবে। যদি আপনার অ্যাকাউন্টে যদি আপনার কোনো রেজিস্ট্রেশন না থাকে, তো সেক্ষেত্রে লিস্টিং লাইভ আপনার সাথে সাথে পাবলিশ হয়ে যাবে। তো হোল্ডে যখন রাখে তারা আপনার প্রত্যেকটা লিস্টিং চেক করে, আপনি লিস্টিংয়ের টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন, তারপর হচ্ছে এগুলো চেক করার পরে তারপর আপনার লিস্টিংয়ে লাইভে নিয়ে যায় আর কি। তো এই জিনিসগুলোকে যে আপনার যদি হ্যাসেলে না পড়েন, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন ইন্টারনেট থেকে ডাউনলোড ইমেজগুলো বাদ দেবেন আর কি। আবার কিছুতে ট্রেডমার্ক ইমেজ যেগুলো থাকে, অনেকে ডিজাইন থাকে, বা অনেক সময় কোনো ব্র্যান্ড থাকে, যেমন হচ্ছে আপনার ডিজনিস ক্যারেক্টার থাকে, তারপর সেলিব্রিটির আপনার ফটোগ্রাফ থাকে, স্পোর্ট টিম থাকে। তো এই ধরনের যে ট্রেডমার্ক জিনিসগুলো থাকে এগুলো আপনি অ্যাভয়েড করে ট্রাই করবেন। তো এরপরে একটা রিস্ক থাকে হচ্ছে আপনার ড্রপ শিপিং মডেলে, যেটা আর কি অনেকে যেটা করে ড্রপ শিপিং মডেল করে ইবের মধ্যে। আমরা এটা যাচ্ছি না, তারপর বলে দিই এখানে। তো এখানে যেটা করে ওরা হোলসেল সাপ্লাইয়ের কাছে ফুল প্রিন্টে নিয়ে আপনার রিটেল সেল করে, যেটা সোর্সিং করে এখানে আর কি। তো সেলারলে আপনার সেলার হলো আপনার ওয়ালমার্ট বা অ্যামাজন থেকে কিনলে আপনার রিটেল বায়ারের কাছে শিপ করলো। তো ইবে স্পেশালি এটাকে অ্যালাউ করে না। তো আরেকটা যেটা আইটেম লোকেশন আর কি এটা। তো আপনার যে আইটেম লোকেশন এটা হচ্ছে, আপনার যদি অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে হয়ে থাকে তো আপনি আইটেম লোকেশন বাংলাদেশে দিতে পারবেন না। তো আপনার আইটেমটা কোথা থেকে যাচ্ছে সেটাকে মানে উল্লেখ করতে হবে। যেহেতু আমাদের র্যাফের যে প্রোডাক্টগুলো যাচ্ছে ইউএসএ থেকে, তো আপনার লিস্টিংয়ের মধ্যে আইটেম লোকেশন মাস্ট থাকতে হবে ইউএসএ। তো যদি আপনার আইটেম লোকেশন যদি আপনি যদি চায়না থেকে নিয়ে আসেন, তো লিস্টিংয়ে আপনার আইটেম লোকেশন চায়নাতে দিতে হবে। যদি আপনার এটা ভুল করেন তো দেখা যায় আপনার লিস্টিংটা পাবলিশ হবে না, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। আর একটা যেটা হচ্ছে হ্যান্ডলিং টাইম। তো আমাদের যেটা বললাম র্যাফের যে হ্যান্ডলিং টাইম যেটা থাকে 3 to 5 ডেজ দেওয়া থাকে। তো আপনাকে ঠিক ওই একইভাবে হ্যান্ডলিং টাইমটাকে অ্যাড করতে হবে। আপনি এটা বেশি বা কম দিতে পারবেন না এখানে। তো
এরপরে যেটা আছে ট্র্যাকিং। তো ট্র্যাকিংটা আমাদের মাস্ট এটা ফলো করতে হবে ভাইয়া। অনেকে যেটা আছে আমাদের ট্র্যাকিং নাম্বারটা আপনার অর্ডারের মধ্যে অ্যাড করে না অনেকেই, বা অ্যাড করে ঠিক আছে কিন্তু ভুল নাম্বার অ্যাড করে। তো এটা যদি ইবে ট্র্যাক করতে না পারে ট্র্যাকিং নাম্বার থেকে, বা বায়ার যদি ট্র্যাক করতে না পারে, তো সেক্ষেত্রে দেখা যায় আপনার অ্যাকাউন্টটা এটা ভায়োলেট করতে পারে জিনিসটাকে আর কি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার ট্র্যাকিং নাম্বার যেন ভুল না হয় বা আপডেট করতে লেট না হয় আর কি। তারপর হচ্ছে যে ক্যান্সেলেশন। তো এই জিনিসটা আমরা দেখতে হবে আপনার সাপ্লাইয়ের কাছে প্রোডাক্ট স্টক আছে কিনা। তো এই জিনিস এটা আপনাকে মাথা ঘামাইতে হবে না একদিক থেকে, কারণ র্যাফাই যে প্রোডাক্ট সাপ্লাই স্টক যেটা, এটা আপনি অটোমেটিক্যালি আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন যে কোন প্রোডাক্টে কত সাপ্লাই বা স্টক আছে কিনা। তো এই জিনিসটা আপনার ইবেতেও ওখানে অ্যাড করে দিতে হবে যে আমরা এই প্রোডাক্টে 10টা বা 20টা কোয়ান্টিটিতে স্টক আছে এটা। তো এটা আপনার প্রতি মান্থে মান্থে এটা আপডেট করতে হয় এটা। তো এটা অটোমেটিক আপডেট হয় না। তো পলিসি ভায়োলেশন করলে কনসিকুয়েন্স কী থাকতে পারে? তো দেখা যায় আপনি লিস্টিং রিমুভ থাকে, অনেক সময় ওয়ার্নিং দেয়, বা এমন সময় দেখা যায় আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে, বা অনেক সময় দেখা যেতে পারে আপনার অ্যাকাউন্টটা পুরোটাই ব্যান করে দিবে, ডিসেবল করে দেবে, আপনাকে আর অ্যাকাউন্ট খুলতে দেবে না, আপনার ওই ইনফরমেশন বা অ্যাকাউন্ট আইপি দিয়ে কোনোটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে দেবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর কি লিস্টিং ক্রিয়েট করার আগে। ভাই এতটুকু কি বুঝতে পারছেন? একটা বিষয় হচ্ছে এটাতে হ্যান্ডেলিংটা মানে আমার একটা অর্ডার আসলো, এর মাঝে কি কতদিন কত ওয়ার্কিং ডে ওরা অ্যালাউ করে, এরপরে গেলে মানে অ্যাকাউন্টে হেলথের প্রবলেম করে, এই বিষয়টা একটু জানা দরকার আচ্ছা ছিল। এখন আপনি আমার লিস্টিংয়ে মনে করেন সাপোজ অ্যাড করছেন যে 3 দিন হ্যান্ডেলিং টাইম আর ডেলিভারি টাইম হচ্ছে আপনার 2 days বা 3 days। তো আপনি অর্ডার আসছে কিন্তু আপনি ওটা অ্যাকসেপ্ট করে নেননি এখনো, বা প্রোডাকশনে পাঠিয়ে দেননি, ওভারডিউ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনার অ্যাকাউন্টে একটা হেলথ ইস্যু হতে পারে, যে আপনি আবার অন টাইম ডেলিভারি দিতে পারেননি, যে আপনার লিস্টিং টাইম অনুযায়ী আপনার অ্যাকাউন্ট শিপমেন্টটা চলে যায়নি আর কি। তো এই ক্ষেত্রে আপনার একটা ওয়ার্নিং আসতে পারে, অথবা আপনার কি বলে মেসেজ আসতে পারে যে আপনি শিপমেন্ট দেরি করে পারে, আপনার সেলার লেভেলে সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে আপনার প্রবলেম হবে না, কিন্তু যদি বায়ার যদি অর্ডার ক্যান্সেল করে যে আপনার শিপমেন্ট দেরি হওয়ার কারণে বা অর্ডার অ্যাকসেপ্ট করেননি, তো সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, তা আমরা এরপর সিলেটে যাই। আমরা যেটা বলছিলাম ভাই, শিপিং পলিসি, বিজনেস পলিসি যেগুলো। তো ভাইয়া দেখেন শিপিং পলিসির মধ্যে আপনার শিপিং লোকেশন যেটা থাকি, এটা আমরা অ্যাকুরেট থাকতে হবে। শিপিং লোকেশন হবে আপনার ইউএসএ, যদি ইউএসএ থাকে ইউএসএ। তারপর প্রোডাকশন টাইম, আপনার হ্যান্ডলিং টাইম কোনটা হবে সেটা দিতে হবে এখানে। তারপর হচ্ছে আপনার সার্ভিস কস্ট, তারপর হচ্ছে এস্টিমেট ডেলিভারি বা ট্র্যাকিং সাপোর্ট। এই জিনিসগুলো আপনার পলিসি ডেসক্রিপশনে এবং পলিসি টাইটেলে এটা অবশ্যই অ্যাড করতে হবে, এটা মানে ক্লিয়ার থাকতে হবে জিনিসগুলোকে। তারপর রিটার্ন পলিসি, তো ওই একইভাবে বললাম যে বায়ার পে করবে কি না, বা ফ্রি রিটার্ন হবে কি না এটা। তারপর সাপ্লায়ার পলিসিটা আছে কি না এখানে অ্যাড করতে হবে এখানে আপনাকে। তারপর ইবের কোনো অব্লিগেশন আছে কি না এই ক্ষেত্রে। তারপর যদি প্রোডাক্ট ড্যামেজ হয় বা রং হয়, এই জিনিসগুলো অ্যাড করতে হবে। তারপর বিজনেস পলিসি, এটা হচ্ছে আপনার বিজনেস পলিসি যেটা হবে এটা। তো এই জিনিসটাও এখানে আপনাকে অ্যাড করতে হবে। তো রিটার্ন পলিসি আর শিপিং পলিসি, এই জিনিসগুলো ভাই আপনি র্যাফাই থেকে পেয়ে যাবেন এটা আর কি। তো র্যাফাই ডকুমেন্টেশনের মধ্যে এই জিনিসগুলো উল্লেখ করা আছে, আপনি এটা ওখানে ইউজ করতে পারবেন। আচ্ছা, আমরা এরপরে পার্টে যাই। স্টোর অডিট গ্যাপগুলো বের করতে হবে এখানে আমাদের। তো এখানে দেখা যাবে অনেকের অ্যাকাউন্ট আছে বা অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো তাদের আগে এই জিনিসগুলো চেক করতে হবে, অ্যাকাউন্ট স্ট্র্যাটেজিটা আর কি, ভেরিফিকেশন যেগুলো। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবেন আর কি আপনার ডকুমেন্টসগুলো দিয়ে। তারপর আপনার পে আউটটা ভেরিফাই করে নেবেন। আপনার যদি কোনো রেজিস্ট্রেশন বা ওয়ার্নিং থাকে সেগুলো আগে ঠিক করে নেবেন আগে, লিস্টিং যাওয়ার আগে। তারপর আপনি আপনার মান্থলি লিমিটও চেক করতে পারবেন, আপনার 250 লিমিট থাকে। যদি আপনার সেলার লেভেল লাগে, বা সরি আপনার যদি সাবস্ক্রিপশন লাগে সেটা নিয়ে নিতে পারবেন। তারপরে আপনার স্টোর বা লিস্টিং যেটা আর কি, যদি সাবস্ক্রিপশন নিয়ে থাকেন তো আপনার স্টোর ফন্ট তো পেয়ে যাবেন, আর যদি না নিয়ে থাকেন স্টোর ফন্ট পাবেন। তো সেটা শুধু আপনার একটা ক্যাটাগরি বা কিছুর উপর ডিপেন্ড করে থাকবে ওটা। আপনি এখানে কোনো ব্যানার অ্যাড করতে পারবেন না, শুধু আপনার নাম আর এটা স্টোর ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন। তারপর যেটা থাকে দেখতে হবে, আচ্ছা আপনার যদি কোনো লিস্টিং থাকে আর কি, তো লিস্টিংয়ের প্রাইসটা ঠিক আছে কিনা, কোয়ান্টিটি ঠিক আছে কিনা,
আপনার ভেরিয়েশন ঠিক আছে কিনা বা হ্যান্ডেলিং টাইম ঠিক আছে কিনা, এই জিনিসগুলো দেখতে হবে আপনাকে। আচ্ছা, পলিসি কথা তো ভাই একটু আগে যেটা বললাম ওটা ওটা দেখলে হয়ে যাবে এখানে। তো আপনি যেটা করবেন, এই জিনিসগুলো আমরা একটা চেকলিস্ট রেডি করছি, এটা আমরা সেশন শেষে আপনার আমরা ইয়েতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে শেয়ার করে দেবো। তো গাইডলাইনটা আর হচ্ছে আপনার সেশন অডিটটা, চেকলিস্টটা ফলো করে আপনার অ্যাকাউন্টটা অডিট করে নেবেন আর কি। যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে অডিট করে নেবেন, বা যাদের অ্যাকাউন্ট আছে তারা ওটা দেখে নিজেরাই অডিট করে নিতে পারবেন। তো দেখা যাবে যে যেই জিনিসগুলো ফল্ট আছে দেখাগুলো আপনি গ্রুপে বললেন, আমি ওটাকে নেক্সট সেশনে বা আপনার সাথে বসে ওগুলো ঠিক করে নিয়ে দেবো ওগুলো গ্রুপের মধ্যে। আচ্ছা, আমরা এরপরে যাই। তো আমাদের সেশনে যেটা চলতেছে আর কি, এটা তো এটা রোড ম্যাপটা কী হবে আর কি, আমরা হয়তো অনেকে জানেন, গ্রুপে বলা হয়েছে। তো এখানে যেটা বলতেছি, ফাউন্ডেশন যেটা আজকে যেটা হলো, ফাউন্ডেশন যেটা হবে আর স্টোর অডিট যেটা হবে আর কি। বা যাদের স্টোর আছে তারা তার ফাউন্ডেশনটা ঠিক করবে, যাদের স্টোর নেই তারাও ঠিক করবে, বা যারা স্টোর ক্রিয়েট করবে তারা। আর স্টোর অডিটটা যেটা হবে, আপনার যাদের এক্সিস্টিং স্টোরটা যেটা আছে আর কি, আপনার স্টোর ক্রিয়েট করছেন, তারা আপনাদের স্টোরটা অডিট করে নেবেন আর কি, নিজেরা অডিট করে নেবেন স্টোর আমরা চেকলিস্টটা দেখে। আর যাদের নাই তারা যখন স্টোরটা ক্রিয়েট করবেন, তো ওই অনুযায়ী অডিট অনুযায়ী আপনার স্টোরটা ক্রিয়েট করে নেবেন। তো এর পরের সেশনে আমরা যেটা দেখবো হচ্ছে আপনাদের প্রোডাক্ট আর হচ্ছে অ্যাঙ্গেল রিসার্চ যেটা আর কি। তারপর হচ্ছে আমার ইবিএসইও, তারপর হচ্ছে লিস্টিং কনভারসেশন যেটা, প্রাইসিং, ফুলফিলমেন্ট, ট্রাফিক অ্যানালিটিক্স, কম্পিউটার অ্যানালিসিস, সেলিং বা রোডম্যাপ যেটা আমরা দিয়ে যাবো এটা আপনাকে। তো ভাইয়া, এতক্ষণ পর্যন্ত আপনাদের কি কোনো কোয়েশ্চেন আসছে? হ্যালো? ভাই কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে আমরা আমাদের ইয়েতে সেশন শেষে চলে আসছি। যেহেতু কোয়েশ্চেন নাই, অনেকে আমরা কিছু সময় নাই, তাহলে আপনাদের কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে যারা যারা জয়েন করতেছেন, ইয়ার আছেন এখানে। তো ফার্স্টে যেটা থাকবে হচ্ছে আপনি স্টোর অডিট যেটা আর কি, যেটা বললাম একটু আগেই, তো এটা ঠিক করে নেবেন। তো স্টোর ক্রিয়েট করার পরে আপনারা দেখবেন সেল লিমিট কত যেটা আছে, বা আপনার সেলার লেভেল তো থাকবেন অবশ্যই, বা আপনার স্টোর টিয়ার কোনটা, যাদের স্টোর আছে তারা এটা চেক করে নেবেন। যাদের স্টোর নাই, সরি যাদের অ্যাকাউন্ট নাই তারা চেক করার দরকার নেই, তারা তাদের লিমিট থাকবে ওটা। তারপর যাদের স্টোর আছে আর কি, মানে ইবিআই অ্যাকাউন্ট যাদের আছে, তারা হচ্ছে আপনার শিপিং, রিটার্ন পলিসি, শিপিং পলিসি, বিজনেস পলিসি, এই জিনিসগুলো ফিক্স করে নেবেন আর কি। তো এই জিনিসগুলো আপনি এটা কাজ করবেন যে আপনার যেই প্রবলেম থাকবে এগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে পোস্ট করে দিয়ে আমরা এগুলোকে ঠিক করে নিতে পারবো এখানে। বা পরে ক্লাসে দেখা যাচ্ছে আমরা এই জিনিসগুলো অ্যাড করে আপনার ওগুলোকে অডিট করে ঠিক করে ফেলতে পারবো এই জিনিসগুলো। তো আমি আবার ওটা দিয়ে দিই। তো স্টোরেজে যেটা থাকবে হচ্ছে আপনার সবগুলো সেকশনে ফিল করবেন আর কি, চেকলিস্ট দেখে দেখে, কোনো কিছু ব্ল্যাঙ্ক রাখবেন না। তারপরে টাস্ক ইয়াতে টু এ যেটা থাকবে হচ্ছে আপনার সেলিং লিমিটটা যেটা থাকবে, তারপর সেলার লেভেল, কারেন্ট স্টোর টিয়ার, অ্যাক্টিভ লিস্টিং কাউন্ট, এই জিনিসগুলো নোট করে রাখবেন। তারপর টাস্ক থ্রি যেটা থাকবে হচ্ছে আপনার প্রত্যেকটা শিপিং পলিসি যেটা আর কি, শিপিং পলিসি, রিটার্ন পলিসি এবং বিজনেস পলিসি, এই তিনটা জিনিস আপনি মাস্ট ওটা দেখবেন যে ঠিক আছে কিনা বা অ্যাড করা আছে কিনা আপনার বিজনেস অ্যাকাউন্টে এটা। আর আরেকটা যেটা হচ্ছে, আমরা কিন্তু হ্যান্ডেলিং টাইম 3 থেকে 5 ডেজ দিয়ে থাকি ওটা। তো প্রিমিয়াম স্টোরের ক্ষেত্রে তো এই জিনিসগুলো এখানে অ্যাড করে নিয়ে দেবেন ওটা। আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করা দরকার, আরেকটা ভাইয়া, যদি আপনাদের শিপিং লোকেশন নিয়ে কনফিউশন থাকে ভাইয়া, এটা আপনি বলতে পারেন এখানে আর কি। র্যাপাই তো ইউএসএ থেকে শিপিং করে নাকি? জি ভাইয়া, হ্যাঁ। অন্য কোনো কান্ট্রি থেকে শিপিং করলে কি ইবে প্রবলেম করে কিনা? আর যদি আপনার সেলিং পয়েন্টটা যদি ইউএসএ হয়, তাহলে আপনি ইউএসএ থেকেই শিপিং করতে হবে এটা আর কি। যদি আপনি দেখা যায় যে ক্যানাডাতে আপনি যদি এখন সেল করতে চান আর কি, তো
আহ, আচ্ছা, বাসা ভাইয়া, বাসা ভাইয়া আপনি আছেন? আচ্ছা ভাইয়া, এই এই বিষয়টা আমার অবশ্য জানা নেই। তো আমি যাচ্ছি আপনাকে এই বিষয়টা পরে ডিটেলসে জানিয়ে দেবো আর কি। এটা আমি ভালো করে শুনে আর কি এটা। হ্যালো, ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? ঠিক আছে ভাই, কন্টিনিউ করেন। আচ্ছা, তাহলে এখানেই শেষ করি। এখানে যেটা, আচ্ছা ভাই, যদি আপনি কোশ্চেন থাকে বলতে পারেন আপনাদের, আমরা তাহলে এখানে শেষ করতেছি এখানে, যদি কোশ্চেন না থাকে। ভাই আমি একটু রিভিউ করি। আমি যে ক্লাসটা থেকে যতটুকু শিখলাম, প্রথমে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট করতে হবে, যেটা বাংলাদেশ থেকে আসলে প্রবলেম। ইবে, ওয়ালমার্ট বা আমাজন বা ইস্ত্রিতে যেটা হয় আর কি, ইবে, অ্যাকাউন্ট করা। জি ভাই বলেন। নর্মালি আমরা বাংলাদেশের ডকুমেন্ট গুলো দিয়ে বা কয়েকটা ইউটিউবে ভিডিও দেখছি, বাট আমার কাছে ওইটা ইয়াও মনে হয় নাই, বা ওগুলো দিয়ে করতে পারবো বা ইয়া করতে পারবো, এভাবে ইয়া করা হয় নাই। তো ওই বিষয়গুলো একটু ফার্স্টে আমার জানতে হবে, আমি একটু ইউটিউবে ঘাটাঘাটি করি। কারণ এটা হচ্ছে আমার মনে হয় এলএলসি লাগবে যতটুকু জানি। তো এটা হচ্ছে কথা। সেকেন্ড হচ্ছে, আমার ধরেন অ্যাকাউন্টটা করবো, এটা বিজনেস অথবা পার্সোনাল। পার্সোনাল করা থেকে বিজনেস করাটা বেটার। ওইখানে 250 লিস্টিং করতে পারবো। তারপরে ওইখানে ওদের বিজনেস পলিসি, তারপরে আমার বিজনেস পলিসি, আর হচ্ছে শিপিং পলিসি গুলো ওইখানে অ্যাড করতে হবে। অ্যাকাউন্ট গুলো যে ফাউন্ডেশনে সবকিছু, এখানে কয়েকটা লেভেল আছে। তো এক এক লেভেলে এক একটা ফেসিলিটি আছে, ওদের ফ্রি আছে, ফ্রি দিয়ে ইউজ করতে পারবো। জি তারপর হচ্ছে উম, আমরা যদি র্যাপ পায়ে যদি ইয়া করি, তো ওদের একটা আছে সবকিছু, মানে মেনলি হচ্ছে ইবেতে অর্ডার আসলে ওটা আমার কাছে আসবে, আমি এটা র্যাপ পাইতে অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে থ্রো করে দেব। ওরা ওইটা ডেলিভারি দিবে ওই টাইমের ভিতরে, আমার যে টাইমটা দিব এখানে লিস্টিং করবো ওই টাইমের ভিতরে। আহ, এটাই তো নর্মালি হচ্ছে আমি কাস্টমার কেয়ারটা হ্যান্ডেল করব, অর্ডারটা ঠিক মতো ডেলিভারি হয়েছে কিনা, এই বিষয়গুলো, যে প্রবলেমগুলো মেনলি হচ্ছে আমি বিজনেসটা পুরোপুরি ইয়ে করব। আহ, উম, একটা প্রোডাকশনের জন্য র্যাপটা ইউজ করব, অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম যদি ইউজ করি আর কি। জি ভাই, আর জি হচ্ছে মানে এটাই তো নর্মালি নাকি। জি জি ভাই, আপনি ঠিক বলছেন। তো ফাউন্ডেশনটা ভাই আপাতত এটা নর্মালি যেটা ইউজ করা হয় ইবে এর ক্ষেত্রে। তো এইভাবে যদি আমরা আগাইতে পারি, মনে করেন যে অডিটগুলো করতে পারি, তাও দেখা যাচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ঠিক থাকে। এবং আহ, আপনার মনে করেন যে পরবর্তী ফিউচারের ক্ষেত্রে আপনি সেল জেনারেটও করতে পারবেন সহজে আর কি, জিনিসগুলো দিয়ে আর কি। কারণ বুঝতে এই পারছি এই ভাই। জিনিসগুলো ভাই আপনি যদি মনে করেন মিস করে ফেলেন বা মনে করেন অ্যাড করতে না পারেন, তো দেখা যায় যে আপনার অ্যাকাউন্ট, তো মানে অ্যাকাউন্ট যদি না থাকে আপনি সেল করবেন কীভাবে ভাইয়া? মার্কেট প্লেস গুলোতে আসলে অ্যাকাউন্ট টিকে থাকাটা মানে অনেকে, যদি মার্কেট প্লেসে আমি টি পাবলিকে জড়িয়ে করি আর কি, জি ওই টি শার্ট মিশার সেল করি। জি। তো ও, মার্কেট প্লেসে অ্যাকাউন্টে টিকে রাখাটা অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া, যেটা লিস্টিং করার থেকে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা টিকে রাখাটাই ইম্পর্টেন্ট তো সবচেয়ে। এই জিনিসগুলো যদি মাথায় টিকে থাকে থাকলে মনে করেন সেল যে, তাহলে হবেই। আপনার অ্যাকাউন্টটা লং লাস্টিং করবে আর কি ওখানে আর কি, জিনিসগুলো। হুম, টিকে থাকলে সেল হবে, এটা কম বেশি হবেই। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, তাহলে আজকে আমরা অফ করতেছি। আর আমাদের রিসোর্সগুলো যেগুলো আছে, লাইভ সেশনের রিসোর্সগুলো, সেগুলো গ্রুপে শেয়ার করে দেবো। আর এই ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, এটা আমরা ইউটিউবে পাবলিশ করে আপনাকে ওটা শেয়ার করে দেবো এটা। তা আচ্ছা ঠিক আছে ভাই, আর হচ্ছে কি কি ডকুমেন্ট লাগে বিশেষ করে বাংলাদেশ থেকে করতে গেলে, এটা হচ্ছে যদি আমি, আহ, হ্যাঁ জি জি, share আমি করেন। আপনাকে জানাবো এটা। আমি যতদূর জানি এটা আপনাকে শেয়ার করবো এটা এখানে গ্রুপের মধ্যে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তাহলে এখানে শেষ করতে